তা আমি নতুন তো আসলে আজকেই প্রথম আমার জয়নিং। আচ্ছা। খুব ভালো লাগছে। আচ্ছা, আপনি কি রেগুলার ক্লাস নেন? রেগুলার বলতে সপ্তাহে ২-৩ দিন আসার চেষ্টা করি। তবে ও আচ্ছা। শুক্রবারে মানে রেগুলার আসি। তবে না, আমি মূলত ইউটিউবে আপনার অনেক ভিডিও দেখছি। সত্যি বলতে অনেকগুলো ভিডিও দেখছি, হুম, প্রায় অনেকগুলোই হবে। তো তো রেগুলারই মনে হয়, মানে আর কি আপনি তো মানে আগে বলে দেন যে কোন সময় ক্লাস নেবেন বা আপনি হ্যাঁ, জয়েন্ট মিটিং দিয়ে দেন, তাই না? রাইট। হ্যাঁ, হ্যাঁ। আমাদের ইউটিউবেও দিয়ে দেওয়া হয়, আবার ফেসবুক গ্রুপেও পোস্ট করে দেওয়া হয়। মিনিমাম ৬ থেকে ৭ ঘন্টা আগে দিয়ে দেওয়া হয়। ও আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। গ্রুপে নজর রাখলেই হবে, ওইখানে বলে দিই। হ্যালো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আপু শোনা যাচ্ছে? সালাম দিয়েছিলাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাই নাই। জি ভাইয়া বলেন। প্রথমত বিষয় হচ্ছে আমার বাসা হচ্ছে রাজশাহীতে, হুম, এবং আমি এ পর্যন্ত ডিজিটাল মার্কেটিং 2024 সালে হচ্ছে অফিসিয়ালি আমার ফ্রিল্যান্সিং এ আসা আর কি। প্রথমে ডিজিটাল মার্কেটিং কোর্স করি, তারপর হচ্ছে এসইওর উপর একটা কোর্স করেছিলাম। হুম। তো আমি পেড কোর্স করার পরে আমি আপনার ভিডিও হুট করে একদিন আমার সামনে আসে, আমি সার্চ টার্চ কিচ্ছু করি না, আমি হুট করে একদিন ফিডে আসছে। আমি মানে ইচ্ছা হলো যে কেন জানি একটু ঢুকে দেখি। হুম। সেদিন আপনার ভিডিও দেখার পরে আমি টানা মনে হয় আপনার 7টা না 8টা ভিডিও দেখছি ওই রাত্রে। তারপরের দিন আপনাকে আমি মনে হয় দুপুরে স্ক্রিনশট সহ না রাত্রে নক দিছিলাম যে আপু আপনার ভিডিও দেখতেছি এই যে। আমি আচ্ছা। বুঝতে পারিনি যে আপনি রিপ্লাই দিবেন, বাট রিপ্লাই দিচ্ছেন, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর আমি ওইসব পেড গ্রুপে এমন কোনো ইনফরমেশন পাই নাই যেগুলো আপনি দিচ্ছেন। মানে আছে না, আপনার সাপোর্ট সিস্টেমটা অনেক গুড। যে আমি কিন্তু আপনার পেড স্টুডেন্ট না, ফ্রি। হুম, এই 10 দিন হয়েছে আপনার ভিডিও দেখি আমি, কিন্তু হুম। আমরা ফ্যান হয়ে গেছি। মানে আমি ওদের কাছে শিখছি, কোর্স করছি, তারপরেও হয়তো বা এতটা ওরা আমাকে হেল্প করে নাই, বা এতটা ডিপলি কোনো বিষয়ে কিছু বলে নাই যে এটা করলে এটা হবে, এটা করো, এটা করো। আচ্ছা। মানে আমি যে ওদের পেইড স্টুডেন্ট, আমি নাম বলবো না আইটি গুলার, হুম। বাট ওদেরকে মেসেজ দিলে সিন করে না। ভাই এই বিপদে পড়ছি, ওর মেসেজ সিন করে রেখে দেয়। ও বলে ওরে নক দেন, ওরে নক দিলে বলে আমি তো জানি না, ও ভাই তো এই বিষয়ে কাজ করে। সো ইউ আর দ্য বেস্ট। ইনশাল্লাহ আপনি বাংলাদেশের একটা সর্বোচ্চ জায়গায় যাবেন, আপনার জন্য অনেক শুভকামনা। ওকে, আমরা ক্লাসটা শুরু করি। অলরেডি অনেকে জয়েন করে ফেলছি। বাকি যারা আছেন ওনারা রিল্যাক্সে জয়েন হোক। আচ্ছা, আজকে কিন্তু কোনো ইম্পর্ট্যান্ট বলতে মানে আমি আর কি জাস্ট ক্লাসটা আজকে রাখার কথা ছিল না, বাট একটা ক্লায়েন্টের সাথে কিভাবে আর কি লাইভে কথা বলে একটা প্রজেক্ট নিলাম। ক্লায়েন্টটা শুরু থেকে একদম নট ইন্টারেস্ট ছিলেন। তো ওনাকে কিভাবে কথা বলে কনভারসেশন করে কাজটা নিলাম, এটা আসলে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, যাতে করে আপনারা এইভাবে আর কি কথা বলে ক্লায়েন্টদের সাথে আর কি কাজগুলো নিতে পারেন। কিছুটা হলেও আপনাদের ধারণা আসবে, যার কারণে আমি ভাবলাম যে আপনাদেরকে বিষয়টা একটু দেখাই। আর এর আগেও ২টা এরকম ক্লাস নিয়েছিলাম। তো আমাদের তো অনেকের আর কি কনফিউশন এই এক জায়গাতেই, যে ক্লায়েন্টটা কেন রেসপন্স করতেছে না বা কেন কাজ দিচ্ছে না, আমার কনভারসেশনে মনে হয় সমস্যা আছে বা এই সে এরকম করে। তো এই জন্য হচ্ছে ভাবলাম যে এটা দেখালে হয়তো বা অনেকের ভালো হবে, এই জন্য আজকের ক্লাসটা রাখলাম। তো আজকে তেমন একটা ইম্পর্টেন্ট ক্লাস না, জাস্ট এটা দেখাবো আর হচ্ছে আপনাদের যাদের যাদের কোশ্চেন আছে তাদের কোশ্চেনগুলো আর কি নিব। আচ্ছা, আমি তাহলে স্ক্রিনটা একটু শেয়ার করি। হ্যাঁ, আমি শুরু থেকে একটু দেখাই ওনার সাথে আসলে আমার কনভারসেশনটা কিরকম ছিল। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। এখানে শুরুতে কিন্তু তার সাথে আমি কোনো অফার করি নাই শুরুতেই। জাস্ট এমনিতেই যে আপনাদের যে শর্ট মেসেজগুলো দিয়েছিলাম, ওই শর্ট মেসেজ থেকে একটা মেসেজ আর কি ওনাকে দেওয়া হয়েছিল, তবে সাথে ওনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিছিলাম। তো প্রথমে হচ্ছে ওনাকে ৮ তারিখে, আজকে হচ্ছে 22 তারিখ, ৮ তারিখে ৩টা বাজে, রাত্রে 3টা বাজে ওনাকে মেসেজ দেওয়া হয়েছিল। জাস্ট শুধু হ্যালো বস লিখছিলাম, আর কিছু না। উনি তখন লাইনে ছিলেন, বাট সিন করেন নাই। তো উনি হচ্ছে ৩টা ৩৪-এ আবার আমি ওনাকে মেসেজ দিচ্ছিলাম, যে উনি যেহেতু সিন করেন না, তো আরেকটা মেসেজ ওনাকে দিই। তো আমি সাথে সাথে মেসেজ দিই না। প্রথমে যদি আমি যে হ্যালো বসটা বললাম, উনি যদি রেসপন্স করতো আমি ওনার সাথে নর্মালি কথা বলতাম, বাট উনি রেসপন্স করেন নাই, যার কারণে আমি ওনাকে একটু টেকনিক করে একটা মেসেজ লিখে দিছি, ছোট্ট একটা মেসেজ। মেসেজের সাথে হচ্ছে আমি ওনাকে ওনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা মানে একটা ভিডিওর লিঙ্ক দিয়েছিলাম, যে এই ভিডিওটাতে উনি লেটেস্ট মানে লাস্ট উনি এই ভিডিওটা আপলোড করেছিলেন তখন। তো তখন হচ্ছে আমি এই ভিডিওটা ওনাকে লিঙ্ক সহ দিয়ে ওনাকে বললাম, যে ওনার নামটা ধরে তারপর ওনাকে বললাম যে হোপ ইউ আর ডুইং গ্রেট, মানে তুমি হচ্ছে অনেক ভালো আছো আশা করি। আই রিসেন্টলি কেম অ্যাক্রস ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড রিয়েলি লাভড ইউর কন্টেন্ট, ইউ আর ডুইং অ্যান অ্যামেজিং জব। তো এখানে কিন্তু আমি কোনো জায়গায় কিন্তু ওনাকে আমি অফার করিনি, আমি জাস্ট ওনাকে বললাম যে আশা করছি তুমি ভালো আছো, আমি তোমার চ্যানেলটি দেখতে পেলাম, সবেমাত্র আমি তোমার চ্যানেলটি দেখতে পেলাম, আর হচ্ছে অ্যান্ড রিয়েলি লাভড ইউর কন্টেন্ট, এবং আমি সত্যি তোমার কন্টেন্টটি পছন্দ করি। ইউ আর ডুইং অ্যান অ্যামেজিং জব, তুমি খুব ভালো একটা কাজ করছো। তো এতটুকু বলে হচ্ছে আমি ওনাকে কি করলাম, ওনাকে ওনার চ্যানেলের মানে ভিডিও একটা লিঙ্ক দিয়ে দিলাম। তারপরেও উনি কোনো রেসপন্স করেন, এটা দেওয়ার সাথে সাথে সিন করছিলেন, বাট রেসপন্স করেন। তো এই মেসেজটা আমি দিয়েছিলাম হচ্ছে 3টা 34-এ।
আর এরপর হচ্ছে আমি আর কোনো মেসেজ ওনাকে দেই নাই। তো 8 তারিখ গেছে, 9 তারিখ গেছে, এরপর হচ্ছে 10 তারিখে আমি আবার সেম টাইমে মেসেজটা করলাম। হ্যাঁ, আই জাস্ট ফলো আপ মেসেজ দিয়েছিলাম আপনাদেরকে। আমি অনেকগুলো ফলো আপ মেসেজ লিখে রাখছিলাম, শিট দিয়েছিলাম, সেইখান থেকে একটা ফলো আপ মেসেজ জাস্ট আমি কপি পেস্ট করে দিয়েছি। মাঝখানে দু একটা কিছু হয়তো বা চেঞ্জ করেছিলাম, সঠিক খেয়াল নাই। তো যাই হোক, এভাবে হচ্ছে অনেকে জাস্ট একটা ফলো আপ মেসেজ আমি দিয়ে দিলাম যে হোপ ইউ আর ডুইং গ্রেট, আই ওয়ান্টেড টু কুইকলি ফলো আপ অন মাই প্রিভিয়াস মেসেজ। আশা করি তুমি খুব ভালো আছো এবং আমি তোমাকে আমার পূর্বের মেসেজের একটি ফলো আপ করতে চাচ্ছি বা জানাতে চাচ্ছি। আই রিসেন্টলি চেক আউট ইউর ইউটিউব চ্যানেল অ্যাগেন, মানে আমি আবারও তোমার চ্যানেলটি দেখতে পারলাম। অ্যান্ড আই এম রিয়েলি ইমপ্রেসড উইথ ইউর কন্টেন্ট, এবং আমি সত্যিই মুগ্ধ তোমার কন্টেন্ট দেখে। আচ্ছা, ইফ ইউ আর লুকিং টু বুস্ট ইউর ভিউজ, র্যাঙ্ক হায়ার ইন সার্চ অ্যান্ড গ্রো ইউর চ্যানেল অর্গানিক্যালি, আই উড লাভ টু হেল্প। যদি তুমি তোমার চ্যানেলটাকে ভিউ বাড়াতে চাও, র্যাঙ্ক বাড়াতে চাও এবং চ্যানেলটাকে গ্রো করতে চাও, তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি। আচ্ছা, লেট মি নো ইফ ইউ আর অ্যাভেলেবল টু চ্যাট, আই উড বি হ্যাপি টু ডিসকাস হাউ উই ক্যান টেক ইউর চ্যানেল টু দ্য নেক্সট লেভেল। তোমার চ্যানেলটাকে পরবর্তী ধাপে কিভাবে নিয়ে যাবে তার জন্য আমি তোমার সাথে ডিসকাস করতে চাই বা ডিসকাস করতে পেরে খুশি হব। আচ্ছা, লুকিং ফরওয়ার্ড টু ইউর থটস। এখানে আমি কিন্তু ওনাকে কোথাও তেমন ভাবে কিছু একটা বলি নাই, তবে উনি যেহেতু সিন করতেছিলেন না, জাস্ট আমি ওনাকে এখানে প্রথমে একটা মেসেজ দিলাম, আমি ওনাকে এর পরবর্তীতে কোনো অফার আর দ্বিতীয়বার করি নাই। সেকেন্ডেতে আমি জাস্ট একটা ফলো আপ মেসেজ পাঠাইছিলাম, তো এতটুকুই। আচ্ছা, এটা যখন পাঠাইছি উনি ওই দিনও কিছু বলে না, তো আমি আর কিছুই বলি না, আমি ওইখানে স্টপ ছিলাম। তো 11 তারিখে হচ্ছে উনি আবার আমাকে বলতেছে যে আই অ্যাপ্রিসিয়েট ইট বাট আই এম নট রিয়েলি ইন্টারেস্টেড, মাই চ্যানেল ইজ ডুইং ফাইন। আচ্ছা, এটা হচ্ছে আসল কথা। এখানে আপনারা অনেকেই এই মেসেজটা যখন এরকম পান তখন আপনারা হতাশ হয়ে যান, বলেন যা বুঝা, বাস জাস্ট শুধু বলতেছে যে নট ইন্টারেস্ট, নট ইন্টারেস্ট। তা আমার এখানে কিন্তু সেম কথাটা উনি বলছেন যে উনি এটাকে অ্যাপ্রিসিয়েট করে, বাট উনি সত্যি এটার প্রতি কোনো ইন্টারেস্টেড নন এবং ওনার চ্যানেলটা খুব ভালোই চলছে। উনি কিন্তু এখানে এই কথাটা আমাকে বললো, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে আমি ওনাকে বললাম যে ঠিক আছে, টোটালি আন্ডারস্ট্যান্ডেবল, ঠিক আছে, আমি সম্পূর্ণ বুঝতে পারলাম। অ্যান্ড হে আই রেসপেক্ট দ্যাট, আই উড শেয়ার সাম ইনসাইটস দ্যাট কুড হেল্প ইউর চ্যানেল গ্রো ইভেন মোর, নো প্রেশার অ্যাট অল। তো এখানে আমি জাস্ট ওনাকে একটা সান্ত্বনা বুঝ দিলাম। হ্যাঁ, এটার জন্য ওনার প্রতি আমি কোনো ইয়া রাখলাম না, ওনাকে জাস্ট আমি বললাম ঠিক আছে, আমি বুঝতে পেরেছি সম্পূর্ণ বিষয়টি এবং আমি এটাকে রেসপেক্ট করছি। আই জাস্ট থট আই উড শেয়ার সাম ইনসাইটস দ্যাট কুড হেল্প ইউর চ্যানেল গ্রো ইভেন মোর, নো প্রেশার অ্যাট অল। ঠিক আছে, তো এনাকে আমি বেশি কিছু বলি না, এখানে জাস্ট আমি 2-1 লাইনের মধ্যে ওনাকে জাস্ট বুঝিয়ে দিলাম বিষয়টা। এরপরে উনি এখানে আমাকে বলতেছে, আমি এটা ওনাকে কখন দিছিলাম, এটা দিয়েছিলাম হচ্ছে 8টা 43-এ, আর উনি আমাকে মেসেজটা দিয়েছেন 9টা 5-এ। 9টা 5-এ হচ্ছে উনি আমাকে একটা রিপ্লাই করেছেন। রিপ্লাইটা ছিল এরকম, ওয়েল আই ডোন্ট থিঙ্ক আই নিড এনি এসইও স্টাফ, মাই ভিডিওস আর অলরেডি গেটিং ভিউজ। উনি এখানে কি বোঝাতে চাইছেন আশা করি বুঝতে পারছেন। ওয়েল আই ডোন্ট থিঙ্ক আই নিড এনি এসইও স্টাফ, মানে ওনার মনে হয় না ওনার কোনো এসইও স্টাফ বা এসইও এক্সপার্ট এরকম কারো দরকার পড়ে। মাই ভিডিওস আর অলরেডি গেটিং ভিউজ, ওনার ভিডিওতে অলরেডি খুব ভালো ভিউজ আসতেছে, গেন করতেছে। হ্যাঁ, আচ্ছা, অ্যাবসোলুটলি অ্যান্ড ইউ হ্যাভ বিল্ড এ গ্রেট অডিয়েন্স। মানে নেক্সট ডে উনি যখন 9টা 5-এ এটা দিলেন, আমি হচ্ছি 10টা 24-এ ওনাকে অ্যান্সারটা করেছিলাম। তো আমি সিন করেছিলাম আগেই, তবে আমি সাথে সাথে অ্যান্সারটা দিই নাই, কারণ আমিও এখানে একটু লেট করে অ্যান্সার দিয়েছি, মানে ওনাকে আমার ব্যস্ততাটা একটু বোঝাতে চেয়েছিলাম। আচ্ছা, তো এখানে উনি বলতেছেন যে অ্যাবসলিউটলি অ্যান্ড ইউ হ্যাভ বিল্ড এ গ্রেট অডিয়েন্স, স্মল টুইক্স ইন এসইও ক্যান অ্যাকচুয়ালি ব্রিং ইন মোর অর্গানিক ট্রাফিক উইদাউট spending a dim on ads. For example, I noticed that some of your videos are not ranking well for the right keywords. Even with great content, YouTube algorithm needs to push it to the right audience. এটা সম্পূর্ণ আমি নিজে লিখছিলাম না, এটা হচ্ছে আমি ওখানে যখন এই মেসেজটা দিল তখন হচ্ছে আমি চ্যাটজিপিটিকে বলেছিলাম যে আমার ক্লায়েন্ট এরকম বলতেছে, তো আমাকে একটা মেসেজ লিখে দাও। তো উনি হচ্ছে পরবর্তীতে আমাকে রিপ্লাই দেওয়ার জন্য এরকম একটা মেসেজ লিখে দিছিলেন। তারপর হচ্ছে ওনাকে আমি জাস্ট এই মেসেজটা লিখে দিলাম। এই মেসেজটা লেখার পরে দেখেন উনি আমাকে অ্যান্সারটা কখন দিছে, আমি এটা দিয়েছিলাম 10টা 24-এ, আর উনি আমাকে অ্যান্সারটা করেছিলেন রাত্রে 1টা বাজে, 1টা 33-এ। তো অনেক লেট করে অ্যান্সার করেছিলেন, তবে এটা হচ্ছে আমি দিয়েছিলাম 12 তারিখে, আর উনি হচ্ছে মঙ্গলবারে সম্ভবত অ্যান্সারটা করেছিলেন। আচ্ছা, যাই হোক, আই ডোন্ট নো, আই জাস্ট আপলোড অ্যান্ড লেট ইউটিউব ডু ইটস থিং। তো উনি এখানে আমাকে জাস্ট বললেন যে হ্যাঁ, আমি জানি না
আমি শুধু আপলোড করি, মানে উনি এসইওটা সম্পর্কে ওনার কোনো ধারণা নাই, তো উনি জানে না, উনি শুধু ভিডিওটাকে আপলোড করেন অ্যান্ড লেট ইউটিউব ডু ইটস থিং, এবং ইউটিউবকে তার কাজ করতে দেয় আর কি। উনি এটাও ধরে নিয়েছে যে ওনার কাজ হচ্ছে জাস্ট একটা কন্টেন্ট বানানো আর ইউটিউবটাকে ভিডিও আপলোড করা, আর বাকি কাজ ইউটিউবে করে নেবে। ওনার যা ভিউ আসার ইউটিউবেই অ্যালগোরিদমে ওনার ভিডিওটাকে গ্রো করবে আর হচ্ছে ঘোরাবে, আর হচ্ছে ভিউজগুলো অর্গানিক্যালি নিয়ে আসবে। এটা হচ্ছে ওনার ধারণা ছিল। এটা হচ্ছে উনি 1:33 দিয়েছিলেন, আর আমি হচ্ছে 1:38 দিয়েছিলাম অনেকে পরবর্তী এসএমএসটা। দ্যাটস ফেয়ার, ম্যানি ক্রিয়েটর্স ডু দ্যাট, বাট ইউটিউব ডাজ নট অটোমেটিক্যালি প্রমোট ভিডিওস। এখানে আমি ওনাকে এটাই বোঝাতে চাইলাম যে ঠিক আছে, তুমি যেটা বলছো সেটা ঠিক আছে, বাট ইউটিউব তো অটোমেটিক্যালি কোনো ভিডিওটাকে প্রমোট করবে না। ইউটিউবটাকে একটা ভিডিওকে তখনই প্রমোট করবে, ওনাকে তো পুরো বিষয়টা এখানে মেসেজে ভাঙায় বলা যায় না, তবে আমরা যেভাবে বুঝি, ক্লায়েন্ট যদি মিটিং আসে তাহলে আমরা তাকে তো এইভাবেই বোঝাবো যে দেখো, ইউটিউব তো এক কথাতে ইউটিউব আপনার ভিডিওটাকে এমনিতেই কিন্তু প্রমোট করবে না। অবশ্যই আপনার ইউটিউবকে আগে আপনার ভিডিও টপিক বোঝাতে হবে, ভিডিওটা কোন রিলেটেড, কোন টপিকের, আপনি কি নিয়ে ভিডিও বানাচ্ছেন, সবকিছু A to Z আগে অ্যালগোরিদমকে বোঝাতে হবে। তারপর হচ্ছে অ্যালগোরিদম ওই ভিডিওটাকে গ্রো করাবে বা লাড়াচাড়া করাবে, আপনার যে টার্গেটেড অডিয়েন্স আছে তাদের কাছে পৌঁছাবে। তো তখন হচ্ছে উনার এই ভিডিওটাকে অ্যালগোরিদম সে ওনার টার্গেটেড অডিয়েন্সের কাছে যাবে, তখন হচ্ছে ভিউস আসবে। এটা হচ্ছে আমি ওনাকে জাস্ট ওনার মেসেজের উপর ডিপেন্ড করে ওনাকে জাস্ট ছোট্ট একটা, বেশি লং এসএমএস দেই না, জাস্ট ছোট্ট একটা মেসেজের মাধ্যমে অনেকে জাস্ট বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, এরপর হচ্ছে উনি বলতেছে যে ফাইন, ডু ওয়ান ভিডিও। উনি আমাকে একটা ভিডিও করতে বললেন, একটা ভিডিওতে উনি আর কি আমাকে ট্রাই করবেন যে একটা ভিডিওতে কাজ করার পর এটা সম্ভব কিনা। আসলে কিন্তু আদৌ একটা ভিডিওতে কাজ করার পর সাথে সাথে তো উনি রেজাল্ট পাবে না, এটা কখনোই সম্ভব না। কিন্তু আমার যেহেতু কাজটা দরকার ছিল, আমি জাস্ট চাইছিলাম যে ওনাকে আমি মিটিংয়ে আনবো, মিটিংয়ে আনার পরে হচ্ছে ওনাকে বিস্তারিতভাবে বোঝাবো যে রেজাল্ট পেতে অনেক সময় লাগে, এসইওর বিস্তারিতটা ওনাকে বোঝাতে চাইছিলাম। বাট তার আগেই উনি আমাকে বলে দিচ্ছে যে উনি একটা ভিডিওতে টেস্ট করতে চাচ্ছেন। তো এরপর আমি বললাম যে ঠিক আছে, একটা ভিডিওতে তুমি আমাকে ভিডিও লিঙ্কটা সেন্ড করো, অ্যান্ড ইউ উড লাইক মি টু অপটিমাইজ, এবং আমি এটাকে অপটিমাইজ করব, আর হচ্ছে আই উইল ওয়ার্ক অন ইট অ্যান্ড সেন্ড ইউ অ্যান আপডেট সন, মানে আমি খুব দ্রুত তোমাকে এটার আপডেটও জানাবো, আমার কাজের আপডেটটা। তো এটা যখন আমি ওনাকে লিখলাম, তারপর হচ্ছে উনি আমাকে, এটা আমি দিয়েছিলাম 1:43, উনি আমাকে দিয়েছিলেন 1:42। এরপর হচ্ছে আবার 2টা বাজে উনি মেসেজ করছেন, জাস্ট ওনার ভিডিও লিঙ্কটা ডিরেক্টলি দিয়ে দিলেন, আফটার অপটিমাইজিং দ্য ভিডিও অ্যান্ড গেটিং গুড রেজাল্টস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বোঝাচ্ছি, সেটা হচ্ছে শুরুতে আমি ওনাকে অফার করেছিলাম অন্য একটা চ্যানেলের জন্য। এই চ্যানেলটা ওনার অলরেডি র্যাঙ্কিংয়ে আছে, বাট তেমন সাবস্ক্রাইবার হিসেবে ভিউজ খুবই কম, বাট 10,000, 15,000, 12,000 এরকম করে ভিউজ আসে। বাট উনি আমাকে ওনার নর্মাল একটা চ্যানেল ছিল, ওই নর্মাল চ্যানেলের কাজটা আমাকে দিচ্ছেন, ওই নর্মাল চ্যানেলের একটা ভিডিও লিঙ্ক আমাকে এখানে দিয়ে বলতেছে ঠিক আছে, তুমি অপটিমাইজ করো, করার পরে আশা করতেছি তুমি ভালো একটা রেজাল্ট দেখাবে। আচ্ছা, এরপরে যখন উনি এটা আমাকে দিলেন, 2টা 2 দিলেন, আর আমি হচ্ছে ওনাকে জাস্ট ওকে বস লিখছি। আরেকটা জিনিস, ওনাদেরকে বস বলে ওনারা খুব খুশি হন, হ্যাঁ, তো আপনারা এটা ট্রাই করতে পারেন। আচ্ছা, আমি তখন ওকে বস বললাম। এরপর হচ্ছে উনি আমাকে বুধবারে হচ্ছে আমি ওনাকে আমার কাজের আপডেটটা জানালাম, হ্যাঁ, আমি ওনার জন্য কি কি কাজ করেছি সেগুলো এখানে লিখে দিয়েছি, আর হচ্ছে ওনার ভিডিও লিঙ্কটা, মানে যে ডকশিটটা আছে, ডকশিটে হচ্ছে আমি আমার কাজগুলো জমা দিয়েছিলাম। তো এই হচ্ছে ডকশিটটা দিয়ে ওনাকে আমি বললাম যে ইফ ইউ নিড এনি হেল্প অর হ্যাভ এনি কোয়েশ্চেন্স ফিল ফ্রি টু রিচ আউট, আই এম হ্যাপি টু অ্যাসিস্ট। ওনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে উনি আমাকে বলবে, আমি যে কোনো সময় ওনাকে হেল্প করব। আচ্ছা, এরপর উনি বললো জাস্ট ওকে বলার পর ওনার কোনো খোঁজ খবর নাই, উনি এটা আর সিনও করেন না, বা তেমন একটা মানে সিন করছেন, বাট আমাকে কোনো আপডেট জানান নাই। তো এটা হচ্ছে উনি ওকে বলেছেন আমাকে 7টা বাজে, আর আমি হচ্ছে রেসপন্স করেছিলাম, এটা সকালে ওনাকে রেসপন্স করেছিলাম, হ্যাঁ, হাই হাউ আর ইউ, এটা হচ্ছে আজকে সকালের কথা। হাই হাউ আর ইউ, উনি এটা বলার পর উনি আমাকে বললেন যে ইয়েস আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, আমি বললাম যে আই এম ভেরি ওয়েল। তারপর হচ্ছে আমি ওনাকে বললাম যে ক্যান উই মুভ ফরওয়ার্ড উইথ দ্য প্রজেক্ট নাও, মানে এখন কি আমরা প্রজেক্ট নিয়ে সামনে আগাতে পারি। মানে এটা দেখার পর উনি আমাকে কোনো আপডেট জানান নাই, বাট উনি ইউজ করছেন ওনার ভিডিওতে। ইউজ করার পরে হচ্ছে আমি ওনাকে বললাম যে ঠিক আছে, আমরা কি তাহলে প্রজেক্ট নিয়ে সামনে আগাতে পারি। তখন উনি বললো যে হাউ মাচ, মানে কোনো কথা নেই, উনি আমাকে এখন বলতেছে যে তোমার প্রাইস কত। তখন আমি ওনাকে জাস্ট আমার 3টা প্যাকেজ দিলাম। এখানে একটা টেকনিক আছে, আপনি যদি একটা প্যাকেজ দেন বা 2টা প্যাকেজ দেন, সেক্ষেত্রে ওনার জন্য আসলে সিলেক্ট করাটা অনেকটা হয়ে যায়। এই জন্য যদি আপনি 3টা বা 4টার দরকার নেই, 3টা প্যাকেজ রাখবেন। 3টা প্যাকেজ রাখবেন, একটা একদম বেসিক রাখবেন, আর একটা মিডিয়াম রাখবেন, আর একটা প্রো লেভেলের একটা প্যাকেজ রাখবেন। যেমন আমি ওনাকে 3টা প্যাকেজ দিয়েছিলাম, একটা হচ্ছে প্রিমিয়াম, বেসিক, একটা হচ্ছে অ্যাডভান্স, আর একটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ। তো
তো এইখানে হচ্ছে ওনাকে আমি যে বেসিক প্যাকেজটা দিয়েছিলাম এখানে হচ্ছে $50 রাখছিলাম। ওনাকে বলেছিলাম যে ওনার 3টা ভিডিওতে আমি এসইও অপটিমাইজেশন করব, জাস্ট টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ সেকশনগুলোকে আমি ঠিক করে দিব, এসইও করে দিব, এবং কি থাম্বনেলটাকে কিভাবে উনি অ্যাট্রাকটিভ করলে ভালো রেজাল্ট পাবে এটার জন্য আমি ওনাকে কিছু অ্যাডভাইস দিব। তো এটা বলছিলাম, এটার জন্য হচ্ছে $50। আর আমি যদি সেকেন্ড যাই অ্যাডভান্স প্যাকেজ, এখানে হচ্ছে আমি $100 রেখেছিলাম। সেখানে ছিল হলো অপটিমাইজেশন ফর 7 ভিডিওস প্লাস কম্পিটিটিভ অ্যানালাইসিস, মানে ওনার 7টা ভিডিওর জন্য আমি অপটিমাইজেশন কাজ করব এবং হচ্ছে ওনার কম্পিটিটর অ্যানালাইসিস করব। এরপর হচ্ছে থার্ড ডে যেটা ছিল যে প্রিমিয়াম প্যাকেজ, এটা হচ্ছে আমি $200 রাখছিলাম, মানে আমি একটু কম করে করে রাখছিলাম কারণ যেহেতু ফার্স্ট কাজ, তো ওনাকে যদি একটু কমে কমে রাখি তাহলে উনি হয়তো বা যে কোনো একটা সিলেক্ট করতে পারে। আচ্ছা, কেউ দাগেন না। তো যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। তো আমি হচ্ছে প্রিমিয়াম প্যাকেজে $200 রাখছিলাম, ফুল চ্যানেল অপটিমাইজেশনের কথা বলেছিলাম এবং হচ্ছে 10টা ভিডিওতে এসইও করব, 10টা ভিডিওতে কাজ করবো, আমি এসইও স্ট্র্যাটেজি রিপোর্ট দিব ওনাকে, আমি যে এসইও করলাম কি কি করলাম না করলাম এটা একটা রিপোর্ট শিটও ওনাকে আমি জমা দেবো। তো এইভাবে যখন ওনাকে আমি এটা বলছি, বলার পরে হচ্ছে উনি আমাকে বললো যে সাউন্ডস গুড। মানে এতক্ষণ ওনার সাথে কথা বলে আমার একটু অন্যরকম লাগতেছিল কারণ ওনার কথাগুলো একটু গম্ভীর টাইপের ছিল, বাট এইখানে যে কথাগুলো বললাম এখানে আমার কাছে ওনার সাথে কথা বলে খুব ভালোই লাগছে কারণ ওনার কথার ধরনটা এখানে এসে একটু চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এখানে বলতেছে যে সাউন্ডস গুড, ওকে, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ ওয়ান দ্য $200 প্যাকেজ, বাট অফকোর্স ইউ হ্যাভ টু শো মি এ ভেরি গুড রেজাল্ট, দেন উই উইল ওয়ার্ক লং টার্ম। উনি বলতেছে যে ঠিক আছে, আমি চাচ্ছি $200 প্যাকেজটা, এবং কিন্তু আমি আশা করছি, কিন্তু আমি শিওর যে তুমি খুব ভালো একটা রেজাল্ট আমাকে দেখাবে, তাহলে তোমার সাথে আমি লং টাইম কাজ করব। উনি আমাকে এরকম একটা মেসেজ এখানে দিলেন। দেওয়ার পরে হচ্ছে আমি ওনাকে এটা দিয়েছিলাম হচ্ছে 10:42, আমি ওনাকে অ্যান্সারটা দিয়েছিলাম 10:43, যে থ্যাংক ইউ ভেরি মাচ, ইয়েস অফকোর্স আই উইল গিভ ইউ এ ভেরি রেজাল্ট, ইউ ক্যান ট্রাস্ট মি। হ্যাঁ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ অবশ্যই আমি তোমাকে খুব ভালো একটা রেজাল্ট দিব এবং তুমি আমাকে ট্রাস্ট করতে পারো। যখন আমি ওনাকে এটা বললাম উনি আমাকে বলতেছে যে সাউন্ডস গুড, সো হোয়াট ডু উই নিড টু ডু নাও টু গেট স্টার্টেড, মানে কাজটা শুরু করার জন্য তোমার এখন আমরা এখন কি করতে পারি। তারপর হচ্ছে আমি ওনাকে বললাম যে আই নিড ইউর ইউটিউব চ্যানেল ম্যানেজার আর এডিটর অ্যাক্সেস। আচ্ছা, এখানে তো আমি বললে পারতাম যে না, তুমি আমাকে আগে পেমেন্টটা করো, 50% পেমেন্ট, এরপর হচ্ছে আমরা কাজ শুরু করবো, কিন্তু আমি এখানে আগে পেমেন্টের কথা না বলে আগে হচ্ছে আমার চ্যানেলের অ্যাক্সেসটা নেওয়ার কথা বললাম। তো এখানে হচ্ছে আমি ওনাকে স্পষ্টভাবে বলে দিয়েছি যে আই নিড ইউর ইউটিউব চ্যানেল ম্যানেজার অর এডিটর অ্যাক্সেস, নট ইউর জিমেল অ্যান্ড পাসওয়ার্ড লগ ইন অ্যাক্সেস, দিস ইজ ইউর সিকিউরিটি, বাট ইউর ইউটিউব চ্যানেল ম্যানেজার অর এডিটর অ্যাক্সেস ইজ নিডেড ফর আওয়ার ওয়ার্ক পারপাস। মানে আমার তোমার চ্যানেলের ম্যানেজার অথবা এডিটর অ্যাক্সেস প্রয়োজন, কিন্তু তোমার জিমেল আর পাসওয়ার্ডের অ্যাক্সেস দরকার নেই, পাসওয়ার্ডের লগ ইন অ্যাক্সেস আমার লাগবে না, যেহেতু এটা তোমার সিকিউরিটি, তাই না, নিরাপত্তা। জাস্ট কিন্তু আমার তোমার চ্যানেলের ম্যানেজার আর এডিটর অ্যাক্সেস প্রয়োজন তোমার জাস্ট কাজের পারপাসে, আমি যে কাজটা করবো এই কাজ করার জন্য তোমার চ্যানেলের ম্যানেজার আর এডিটর অ্যাক্সেস আমার প্রয়োজন। তখন এটা যখন ওনাকে বললাম উনি আমাকে বললো যে ওকে, সেন্ড মি ইউর ইমেল। ঠিক আছে, এখানে আমি পেমেন্টের কথা না বলে আগে হচ্ছে ওনার চ্যানেলের অ্যাক্সেসের কথা বললাম এই কারণে, কারণ পেমেন্ট তো আমি পরেও নিতে পারবো, আগে তো চ্যানেলের অ্যাক্সেসটা নেই, চ্যানেলের অ্যাক্সেস নেওয়ার পরে দেখি, প্রয়োজনে আমি 2-1 দিন পরে ওনার কাছে পেমেন্ট চাইবো, আগে দেখি উনি কিরকম। যদি আমি এটা বলার সাথে সাথে উনি আমাকে চ্যানেলের অ্যাক্সেস দিতে একটু দ্বিধাদ্বন্দ্ব করতেন, তাহলে আমি ওনাকে বলতাম যে দেও, কোনো সমস্যা নেই, আমি তোমার 2-1টা ভিডিওতে কাজ করি, কাজ করার পর তুমি দেখো কেমন রেজাল্ট আসে। তারপর হচ্ছে ওকে আমি 2-1টা কাজের রেজাল্ট দেখাই, এরপর হচ্ছে ওর কাছ থেকে আমি কাজ নিতাম, মানে পেমেন্টটা নিতাম। বাট এখানে যেহেতু আমি এটা বলার পর উনি আমাকে ডিরেক্টলি বলে দিলেন যে ঠিক আছে তোমার ইমেলটা সেন্ড করো, তার মানে যদি আমি এখন পেমেন্টের কথাও বলি তাও উনি আমাকে দিতে রাজি হবেন, এতটা আমি আশঙ্কা করে ওনাকে বললাম। তো এখানে হচ্ছে আমি আমার জাস্ট কোনো কথা না বলে ইমেলটা সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার সাথে সাথে আমি 48-49 হচ্ছে ইমেলটা সেন্ড করে দিছি। পরে উনি আমাকে সেন্ড করার 2-3 মিনিট পরে হচ্ছে আমাকে ইনভাইটেশনটা পাঠানোর পরে হচ্ছে আমি ওনাকে বললাম যে থ্যাংক ইউ, আই রিসিভড অ্যান ইনভাইটেশন টু ইউর চ্যানেল, ধন্যবাদ, আমি তোমার চ্যানেলের ইনভাইটেশনটি পেয়েছি, আই হ্যাভ অ্যাকসেপ্টেড ইট নাও, আমি এটাকে এখন অ্যাকসেপ্ট করেছি। তো এরপর হচ্ছে উনি আমাকে বললো যে ওকে, নাও ইউ স্টার্ট ইউর ওয়ার্ক। পরে উনি আমাকে কাজটা স্টার্ট করতে বললেন যে এখন তুমি তোমার কাজটা শুরু করো। বাট আমি হচ্ছে ওনাকে বললাম যে মানে একটু টেকনিক্যালি আমি এইখানেই ওনার কাছে পেমেন্টটা চেয়ে বসলাম, কারণ যেহেতু কাজটা শুরু করবো, পেমেন্টটা যদি আগে দিয়ে দেয় তাহলে তো উনিও বাধা থাকলো আমার কাছে আর আমিও রিল্যাক্সে কাজটা করতে পারবো। এই জন্য হচ্ছে আমি এখানে ডিরেক্টলি ওনাকে বললাম যে ওকে, বিফোর আই স্টার্ট দ্য ওয়ার্ক ইউ পে মি 50% ইন অ্যাডভান্স, যেমন পেপাল, বাইন্যান্স, ওয়াইজ, পায়োনিয়ার, ইউএস ব্যাংক অ্যাকাউন্ট, কোনটার মাধ্যমে তুমি আসলে পেমেন্ট করতে পারবা। আমি কাজটা শুরু করার আগে তুমি আমাকে 50% পেমেন্ট অ্যাডভান্স করো, এই মাধ্যম আছে, তুমি এখান থেকে হাউ উড ইউ ফিল কমফোর্টেবল পেইং, মানে তুমি পে করার জন্য তোমার এখান থেকে কোনটা আসলে কমফোর্টেবল হবে, তোমার জন্য কোনটা ভালো হবে। যখন এটা বললাম উনি আমাকে জাস্ট বাইন্যান্সটাকে শুনিয়ে দিল। হ্যাঁ,
বলতেছে যে ওকে বাইন্যান্স সাউন্ডস গুড টু মি, মানে ওনার জন্য বাইন্যান্সটা খুব ভালো শোনাচ্ছে। তখন হচ্ছে আমি ওনাকে বললাম যে ওকে, ইউ পে মি হিয়ার দেন আই উইল স্টার্ট ইউর ওয়ার্ক, মানে এখানে তুমি পেমেন্টটা করো, ঠিক আছে, এখানে তুমি পেমেন্ট করো আর তারপর হচ্ছে আমি তোমার কাজটা শুরু করে দিব। এরপর হচ্ছে আমি আমার বাইন্যান্সের ইমেল আর হচ্ছে বাইন্যান্সের পে আইডিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা দিয়েছিলাম 11টা 8-এ। তারপর থেকে আমি অপেক্ষা করতেছি, এরপর হচ্ছে 12টা 38-এ এসে উনি আমাকে $100 পেমেন্ট করে দিছেন। $100 আমাকে কনফার্ম করার পরে ডান বললেন। এরপর হচ্ছে আমি ওনাকে জাস্ট থ্যাংক ইউ ভেরি মাচ, আই গট ইট, মানে তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমি এটি পেয়েছি। তারপর উনি জাস্ট ওকে বলছে। এখন অব্দি আমি ওনাকে কাজের জন্য কিচ্ছু বলি না, তার কারণ আমি এখনই ওনার কাজটা স্টার্ট করবো না, আমি হচ্ছে আগে হচ্ছে ওনার চ্যানেলটাকে অপটিমাইজেশন করবো, ভালোভাবে দেখবো, দেখার পরে কালকে থেকে কাজটা শুরু করবো। তো ওনাকে এখন আর আমি কিছুই বলবো না, কালকে হচ্ছে ওনাকে আমি মেসেজ দিব যে তুমি কোন কোন ভিডিওতে, আগে হচ্ছে ওনাকে আমি একটা প্ল্যান শিট দিব, দেওয়ার পরে ওনাকে দিয়ে মানে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করে ওনাকে দিয়ে পর বলবো যে এখন তুমি বলো তোমার কোন কোন ভিডিওতে কাজ করতে যাচ্ছ। তোমার ভিডিওতে কাজ করার আগে তোমার এই রুলসগুলো মেনটেন করতে হবে, কন্টেন্টগুলো এই জায়গায় আপডেট করতে হবে, থাম্বনেল আপডেট করতে হবে, আর হচ্ছে তুমি এখনই রেজাল্ট পাবে না, তোমার রেজাল্ট পেতে হলে মিনিমাম 2 থেকে 3 মাস সময় দিতে হবে আমাকে। এইভাবে বলে ওকে সুন্দর করে একটা অ্যাকশন প্ল্যান রেডি করে পাঠিয়ে দেবো আজকের মধ্যে, রাতের মধ্যে। কালকে হচ্ছে ওর কাছে আমি চাইবো যে তুমি আসলে কোন কোন ভিডিওতে কাজ করতে চাও। তারপরও যদি আমাকে ভিডিওটার একটা লিস্ট তৈরি করে দেয় তাহলে হচ্ছে আমি ওই ভিডিওটাতে কাজ করা শুরু করব। তো এটাই ছিল আমাদের কনভারসেশনটা। তো এখানে যেটা আমি বেশি আপনাদেরকে ফোকাস করাতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই জিনিসটা, যে উনি যখন নট ইন্টারেস্ট বললেন এই জায়গাটাতে, তখন হচ্ছে আমি কিভাবে ওনাকে ম্যানেজ করলাম, কিভাবে মেসেজগুলো করলাম, এই বিষয়টা আসলে আপনাদের দেখাতে চাইছিলাম। তো বিষয়টা দেখানো হয়ে গেছে অলরেডি, আধা ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আপনাদের যাদের কোয়েশ্চেন আছে এই বিষয়গুলো নিয়ে বা কাজের সম্পর্কে, তাহলে তারা একটা হ্যান্ড রেজ করে ফেলেন, আমি এখানে তাহলে স্টপ করতেছি। হ্যাঁ, অ্যাড করা আছে। আচ্ছা, আমি সবার উদ্দেশ্যে একটু কথা বলি। যেহেতু আপু নতুন প্রজেক্ট পাইছে, আসলে আমি আজ অব্দি কাউকে এভাবে কোনো প্রজেক্ট সরাসরি মানে শেয়ার করতে দেখি না। হ্যাঁ, যেভাবে তুমি আপু আপনাদের মাঝে মানে তুলে ধরছে বিষয়টা, প্লিজ, যেহেতু ক্লায়েন্ট হচ্ছে নতুন, কেউ বিরক্ত করবে না। উনি কিন্তু ওনার পার্সোনাল ক্লায়েন্টের তথ্যগুলো আপনাদের সামনে শেয়ার করছে। হ্যাঁ, যদি আপনারা নেক্সট টাইম এরকম করেন, ক্লায়েন্ট কিন্তু ওনাকে বললে হয়তো বা নেক্সট টাইম আপনাদের সামনে এসব ভিডিও আর আসবে না। উনি কিন্তু বিশ্বাস করে আপনাদের সামনে ওনার পার্সোনাল তথ্যগুলো শেয়ার করছে। একটু সবার উদ্দেশ্য আচ্ছা, বলে দিছে, হ্যাঁ? না কেউ সবাই ভালো কখনো আছে। ক্লায়েন্ট গুলোকে হচ্ছে মানে বিরক্ত করবেন না। না, ওনারা সবাই আমার স্টুডেন্ট, না ওনারা ভালো আছে, ওনারা এগুলো করবে না, যাই হোক। না, ঠিক আছে, অবশ্যই সবার প্রতি বিশ্বাস আছে ধন্যবাদ, বিধায় আমরা ধন্যবাদ। আমাদের পার্সোনাল তথ্যগুলো শেয়ার করছি। কিন্তু না না ভাই, যাই ইয়ে করবে তাই মনে করেন যে ওই সোনার মুরগি, ডিম পাড়া মুরগি খেয়ে নেবে আর কি, ডিম খেতে পাবে না। একটা বিষয় মাথায় রাখবেন, মনে করেন যার সাথে ক্লায়েন্ট একবার কাজ দিয়ে দিচ্ছে, নেক্সট টাইম আপনি যদি ওই কাজটা ওনার থেকে হাতিয়ে নিতে চান, আপনাকে যাকে দিছে তার চেয়ে মানে প্রো লেভেল হচ্ছে আপনাকে এক্সপার্ট হতে হবে। তো আর অবশ্যই ক্লায়েন্ট কিন্তু ওই যে আইডি দিয়ে হচ্ছে আপনি ওনাকে মেল করবেন, অবশ্যই ওই আইডিটা কিন্তু ওনাকে অবশ্যই দিবে। তো এমন আশাবাদী এমন কেউ কিছু করবেন না যাতে হয়তো বা নেক্সট টাইম কিছু হারাবেন। এটাই বলে দিলাম আর কি সবার উদ্দেশ্যে। যাই হোক, এই ভিডিওটা ইউটিউবে না দিলেই হবে, ইউটিউবে দিয়ে না না, ইউটিউবে ভিডিও যাবে না কেন, সমস্যা নেই। ইউটিউবে গেলে হচ্ছে এগুলো হাইড করে দেওয়া হবে, বাট হ্যাঁ, এখন ওইখানে তো হাইড করে দেবেন, পার্সোনালি হচ্ছে সমস্যা নেই। আপনাদের সামনে উনি তুলে ধরছে না, ওকে ওকে, জাস্ট দেখাতে আপনাদের কোনো উদ্দেশ্যে সমস্যা বললাম নেই। আর কি। ওকে, ঠিক আছে, লাউড এন্ড ক্লিয়ার। ওকে, ওকে, ঠিক আচ্ছা, আছে, তুমি আপু সোহেল কন্টিনিউ। ভাই বলেন, সোহেল ভাই। সোহেল রানা ভাই আছেন? আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছেন? আপু, আমার প্রশ্নটা হলো যে একটা বার যখন আমার কাজ দেবে ওনার ইউটিউব চ্যানেলে, আমি যখন অডিট করবো, করার পর যে অ্যাকশন প্ল্যানটা আমি ওনাকে দেবো, এটা কিভাবে করবো? এটা কি একটু দেওয়া যাবে টেমপ্লেট আকারে? দেখেন, আমি একটা রেডি করছিলাম আমার আগের একটা ক্লায়েন্টের জন্য, দাঁড়ান। উম, আচ্ছা, ওইটা মনে হয় কম্পিউটারে নাই। আচ্ছা, আমার একটা রেডি করা আছে, ওইটা আপনাদেরকে নয়তোবা, আচ্ছা দাঁড়ান একটু খুঁজি। মানে অ্যাকশন প্ল্যানটা কিভাবে দিবেন এটা নিয়ে মনে হয় ক্লাসও নিয়েছিলাম, আমি একটা ইউটিউবে একটা ক্লাসও নিয়েছিলাম যে কিভাবে ক্লায়েন্টদেরকে অ্যাকশন প্ল্যান দিবেন, অডিট রিপোর্ট তৈরি করবেন। আচ্ছা, এটা নিয়ে না হয় একটা ক্লাসে বিস্তারিত বলবো না। আচ্ছা, একটু শর্টলি বলে দিই, এখন আমার কাছে এটা নাই, পাইতেছি না। তো ওটা হচ্ছে শুরুতে একটা শিট নেবেন, গুগল ডক শিট নেওয়ার পরে ওনার ওইখানে কি কি লেখা থাকবে জানেন? ওইখানে লেখা থাকবে যে ওনার জন্য আসলে আপনি কি কি কাজ করবেন। তো আমরা হচ্ছে নর্মালি ক্লায়েন্টের জন্য কি কি কাজ করি, প্রথমত হচ্ছে ওনার পুরো চ্যানেলটাকে রিসার্চ করে দেখি, মানে অ্যানালাইসিস করে দেখি কোথায় কোথায় প্রবলেম আছে। যদি ওনার চ্যানেলে
ভিউ মানে যে ভিউগুলো আসতেছে এগুলো গ্রোথটা কেমন, এমনকি ওনার চ্যানেল কোনো কপিরাইট আছে কিনা, তারপর হচ্ছে উনি যে কন্টেন্টগুলো আপলোড করতেছে সেগুলো ভালো হচ্ছে কিনা, এরপর হচ্ছে ওনার থাম্বনেলগুলো উনি ভালোভাবে ইউজ করতেছে কিনা, ওনার চ্যানেলের ব্যানারটা ঠিক আছে কিনা, লোগোটা ঠিক আছে কিনা। এই 6 থেকে 7টা বিষয় হচ্ছে প্রথমে আমরা দেখবো, দেখার পরে এই বিষয়টা নিয়ে একটু লিখবো। যদি ঠিক থাকে তাহলে বলবো যে তোমার এই জায়গাটা ঠিক আছে, যে জায়গায় ঠিক নেই আমরা ওটাকে মেনশন করে বলবো যে তোমার এই জায়গাটা ঠিক নেই, এটাকে আপডেট করা উচিত। এভাবে যখন আমরা গুগল শিটে বা একটা ডক শিটে লিখবেন, লেখার পরে নেক্সট স্টেপ হচ্ছে যে আপনি তার চ্যানেলের জন্য কি কি কাজ করবেন। এটা হচ্ছে ওনার চ্যানেলটা অপটিমাইজেশনের একটা ধাপ। পরের ধাপটা হচ্ছে কি কি কাজ করবেন। তা আমরা নর্মালি কি করি, ওনার টাইটেলটাকে রিসার্চ করবো, ওনার ডিসক্রিপশনটাকে রিসার্চ করবো, আর হচ্ছে ওনার জন্য কিওয়ার্ড রিসার্চ করবো। তো এই 3টা কাজ হচ্ছে আমরা করি। আর হচ্ছে ওনার একটা প্লেলিস্ট তৈরি করে দেবো, না থাকলে ওনার এন্ড কার্ড না থাকলে ওটা করে অ্যাড করে দেবো, ওনার যে ডাই কার্ড না থাকে ওটা অ্যাড করে দেবো। তো এই বিষয়গুলো আমরা ওই তখন লিখে দেবো নেক্সট স্টেপে, যে তোমার চ্যানেলের জন্য আমি একটা টাইটেল, এসইও ফ্রেন্ডলি টাইটেল লিখবো, একটা এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন লিখবো, তারপর কিওয়ার্ড রিসার্চ করবো। এরপর হচ্ছে তোমার ভিডিও যদি প্লেলিস্ট করা না থাকে সেগুলো প্লেলিস্ট করে দেবো, তোমার ভিডিওটা যদি এন্ড স্ক্রিন এমনকি আই কার্ড অ্যাড করা না থাকে ওইগুলো আমি অ্যাড করে দেবো। এই কাজগুলো আমরা নর্মাল ওনার জন্য করে থাকি। এরপরে স্টেপ হচ্ছে যেটা সব ক্লায়েন্টরা যেটা জানতে চায় সেটা হচ্ছে যে আপনি যে তার জন্য এই কাজটা করবেন, এই কাজটা করলে তার আসলে লাভ কি হবে, সে আসলে আপনার কাছে কি বেনিফিট পাবে এবং কতদিনের মধ্যে রেজাল্ট পাবে। তখন আপনি 3টা দিয়ে দিবেন, ঠিক আছে। যেমন একটা চ্যানেল মনিটাইজ করার জন্য 90 দিন, লাস্ট 90 দিন সময় লাগে। তো ওনাকে জাস্ট বলবেন যে প্রথম 1 মাস আপনি কাজ করার পর প্রথম 1 মাস, প্রথম 30 দিনে উনি আপনার থেকে কি কি রেজাল্ট পাবে। তা এটা তো আমরা যদি ভালোভাবে একটা চ্যানেলে কাজ করি তাহলে প্রথম 30 দিনে কি হয়, ওনার ওই চ্যানেলটা আমরা যে এসইওটা যখন ওনার চ্যানেলের কাজটা নিব, নেওয়ার পর যখন আমরা এসইও কাজটা করব, করার পরে আমরা তো ওইখানে আপডেট দেখতে পারবো যে ওনার চ্যানেলটা এসইও করার পরে কতজনের সামনে ভিডিওগুলো যাচ্ছে, ভিডিওটা কেমন ভিউস আসতেছে, কেন ভিউস আসতেছে না, এই বিষয়গুলো আমরা তখনই জানতে পারবো। এসইও করার পর 7 দিন বা 15 দিন পর থেকে আমরা বুঝতে পারবো। তো ওনার কাছ থেকে আমরা 1 মাস সময় নেবো, যে 1 মাস পর থেকে তুমি দেখতে পারবা যে তোমার ভিডিওটা আস্তে আস্তে র্যাঙ্ক করা শুরু করছে। ধরেন এখন যদি ওনার ভিডিওতে 200 100 এরকম ভিউ থাকে, তাহলে 1 মাসের মধ্যে উনি 400 500 ভিউজ পাবে। কারণ কি, আমরা যখন এসইও করবো, এসইও করার পরে যদি আমরা একটু প্রমোট করি বা ওনার ভিডিওগুলো যে বড় ওনার নিশ অনুযায়ী যে বড় বড় ইউটিউব চ্যানেলগুলো আছে ওনার কান্ট্রিতে, তাদের কমেন্ট সেকশনে গিয়ে যদি ওনার ভিডিওটাকে আমরা শেয়ার করে দিই লিঙ্কটা, তাহলে ওইখান থেকেও কিছু ভিউস আসবে। তো এরকম করে যখন অর্গানিক্যালি ট্রাফিকগুলো আসা শুরু করবে আর এসইওটা যখন কাজ শুরু করবে, তখন কিন্তু আপনার 1 মাস পর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু রেজাল্ট আসা শুরু করবে। আর যদি চ্যানেলটা মোটামুটি ভালো থাকে তাহলে দ্রুত রেজাল্ট চলে আসে, 15 দিনের মধ্যে ভালো একটা রেজাল্ট চলে আসে। এরপরে ধাপ হচ্ছে আমরা 1 মাসের কথা বলে দেবো, যে 1 মাসের মধ্যে তোমার চ্যানেলটা যদি এখন দেখেন যে ক্লায়েন্টের চ্যানেলে এখন 200-400 ভিউস আছে, তাহলে ওই অনুযায়ী কিছুটা বাড়ায় বলবেন যে 600-700 এরকম ভিউস আসবে। আর যদি 1000-5000 থাকে তখন বলবেন যে 2000 বা 1500 এরকম। আর যদি 5000 থাকে তাহলে বলবেন যে 6000 5500 এরকম করে ভিউস আসা শুরু করবে। আর নেক্সট যেটা হচ্ছে আমরা 60 দিনের জন্য বলবো। 60 দিন পর থেকে উনি কি পাওয়া শুরু করবে, ওনার সাবস্ক্রাইবার গ্রোথ হওয়া শুরু করবে, ওনার ওয়াচ টাইম আসা শুরু করবে, ওনার ভিডিওতে ভিউজ আরো ভালো আসা শুরু করবে। কারণ একটা চ্যানেলে ওনার যে ভিডিওতে আপনি কাজ নিলেন ওটাকে যদি ভালোভাবে কাজ করতে পারেন আর এসইওটা যদি খুব ভালোভাবে করেন, তাহলে কিন্তু 60 দিন পর মানে 30 দিন পর থেকে খুব ভালো একটা রেজাল্ট আসা শুরু করবে। কারণ এসইওটাও কাজ করবে, কারণ আপনি যে কিওয়ার্ডগুলো বসাইছেন সেই কিওয়ার্ডগুলো যদি সার্চেবল কিওয়ার্ড হয়, তাহলে কিন্তু ওই 1 মাসে কতজন লোক সার্চ করছে, কতজন লোকের সামনে আপনার ক্লায়েন্টের ভিডিওটা যাচ্ছে, এটা কিন্তু গণনা করা হয়ে যায়, তাই না? তো যদি কন্টেন্ট ভালো হয় তাহলে কিন্তু ক্লায়েন্টের ভিডিওটা মানুষজন দেখবে, আর দেখলেই তো ওনার ভিউস হবে, ওয়াচ টাইম আসবে। তো এই জন্য আমরা 5 দিন 7 দিন সময় না নিয়ে আমরা যদি 90 দিনের একটা সময় নিই লং টাইমে, তা আশা রাখছি ভালোভাবে কাজ করলে 90 দিনের মধ্যে উনি ভালো একটা রেজাল্ট পাবেন। তো এরপর হচ্ছে আমরা 90 দিনের দিন মানে ওনাকে বলবো যে 60 দিন পর থেকে 90 দিন পর্যন্ত ওনার চ্যানেলটা উনি মনিটাইজেশনের জন্য করতে পারবেন। কারণ আমরা যদি ওনার চ্যানেলে ভালোভাবে কাজ করি, ওনার কাছ থেকে ধরেন প্রথমে হচ্ছে আমি যখন ওনার কাছ থেকে 30টা ভিডিওর কাজ নিলাম বা 10টা ভিডিওর কাজ নিলাম, কাজ নেওয়ার পর উনি স্যাটিসফাই হলে 10টা ভিডিওতে যদি রেজাল্ট পায়, তাহলে তো উনি আমাকে নেক্সট মান্থেও কাজ দিবেন, তাই না? যদি আমরা অ্যাকশন প্ল্যানটা দিই তাহলে উনি নেক্সট মান্থেও কাজ দিতে বাধ্য থাকবেন, কারণ অ্যাকশন প্ল্যানটা একবার মনিটাইজ পর্যন্ত সাজানো থাকবে যে কত দিনের মধ্যে তিনি মনিটাইজটা করতে পারবেন। আর অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে এটা তো আমরা খুব ভালোভাবেই জানি যে কিভাবে এসইও করলে তার চ্যানেলটাকে গ্রো করানো যাবে। যদি এটা আমরা না বুঝি তাহলে আমরা এসইও এক্সপার্ট হতে পারি না, একটা চ্যানেলকে যদি আমরা গ্রো করাটা না বুঝি। তো যদি 90 দিন সময় নেই কাজ নেওয়ার পর থেকে শুরু করে, অ্যাকশন প্ল্যানটা যদি এইভাবে আমরা সাজাই যে কাজটা নেওয়ার পর থেকে 90 দিনের মধ্যে উনি প্রথম মাসে কি রেজাল্ট পাবেন, দ্বিতীয় 60 দিনের দিন কি রেজাল্ট পাবেন, আর 90 দিনের দিন কি রেজাল্ট পাবেন। তবে এখানে আরেকটা কথা লেখা থাকবে, যেটা হচ্ছে তোমার আমার কথা মতো চলতে হবে। যেমন আমি যে টপিকগুলো তোমাকে দিব সেই টপিকে তোমার ভিডিও বানাতে হবে, আর ভিডিওটা অবশ্যই আমি তোমাকে যে স্যাম্পল ভিডিও দিব আপনি অবশ্যই ক্লায়েন্টকে স্যাম্পল ভিডিও দিয়ে দেবেন। ওনার যে কম্পিটিটর আছে তারা যে
ভিডিওগুলো বানাচ্ছে, ওই ভিডিওগুলো এডিটিংটা কতটা সুন্দর হচ্ছে, তার থাম্বনেলগুলো কিরকম হচ্ছে, তারা কি ধরনের টাইটেল ইউজ করতেছে, এই বিষয়গুলো আপনি নিজে ইয়া করবেন, অ্যানালাইসিস করে এরপর হচ্ছে ক্লায়েন্টকে জানাবেন। ওই অ্যাকশন প্ল্যানেই বলে দিতে হবে যে তোমার কন্টেন্টে এই সমস্যা আছে, তোমার কন্টেন্টটাকে অবশ্যই আমি যে টপিকগুলো দিব, আমি যেভাবে বলবো যে স্যাম্পলগুলো তোমাকে দিব, এই স্যাম্পল ভিডিওর মতো করে তোমার ভিডিওটা বানাতে হবে। কারণ এটা হচ্ছে তোমার কম্পিটিটর, এর অনুযায়ী ভিডিও বানালে তোমার ভিডিওটাও র্যাঙ্ক করার চান্স থাকবে। তো যদি তুমি আমার প্ল্যান অনুযায়ী চলো এই 90 দিন, তাহলে হচ্ছে তোমার চ্যানেলটাকে মনিটাইজ করে দেওয়ার দায়িত্বটা আমি নিলাম। এইভাবে হচ্ছে তাকে তখন আপনি বলতে পারবেন। আর অ্যাকশন প্ল্যানটা যখন আমরা এইভাবে সাজাবো, কোনো ক্লায়েন্ট কিন্তু এখানে রিজেক্ট করার মতো কথা থাকে না, কারণ এখানে আপনি একদম প্ল্যান করে দিয়ে দিচ্ছেন। যেমন 2-3 দিন আগে একটা ভাইয়া আসছিলেন, উনি এরকম করে অ্যাকশন প্ল্যানে একদম প্রপারলি ক্লায়েন্টকে বুঝিয়ে দিচ্ছেন। তো ক্লায়েন্ট আবার বেশি চালাক, উনি আবার ওনাকে একটা টার্গেট দিয়ে দিচ্ছেন যে তুমি এই টার্গেটটা ফিল আপ করবে, এত এত সাবস্ক্রাইবার। আর একটা ভাই ছিলেন, 2টা ভাইয়ের এরকম হয়েছিল। তো 2টা ভাইয়ের এরকম হয়েছে, ওনারা 2জনে আমার কাছে আসলেন 2-3 দিন আগে একজন, আর একজন মনে হয় সপ্তাহখানেক আগে ছিলেন। তো এসে বলতেছে যে আপু, ক্লায়েন্ট উল্টা আমাকে একটা টার্গেট দিয়ে দিচ্ছে। ক্লায়েন্ট টার্গেট দিছে ওনার 1 মাসের মধ্যে 200 সাবস্ক্রাইবার আনতে হবে, কত ঘন্টা যেন ওয়াচ টাইম আনতে হবে, 400 না কত এরকম, আরো কিছু ভিউজ টার্গেট দিয়ে দিছিলেন। তো এরকম করে 3 মাসের একটা টার্গেট দিয়ে দিয়েছেন 90 দিনের। বলতেছে যে তাহলে এইভাবে যদি ইয়া করে, তাহলে হচ্ছে 90 দিনের মধ্যে ওনার 4000 ঘন্টা ওয়াচ টাইমও ফিল আপ হয়ে যাবে, আবার ওনার সাবস্ক্রাইবারও ফিল আপ হয়ে যাবে। এইভাবে হচ্ছে উনি একটা টার্গেট দিয়ে দিয়েছিলেন। তো এইভাবে যদি টার্গেট দেয়, তাহলে তো এইভাবে আমাদের কাজ করা মুশকিল হয়ে যাবে, কারণ উনি টার্গেট দিলে তো আমার কাজ করা মুশকিল হয়ে যাবে। ওনার টার্গেট ফিল আপ করলে উনি পেমেন্ট করবে, নয়তো বা পেমেন্ট করবে না। কিন্তু আমি যদি একটা অ্যাকশন প্ল্যান সুন্দরভাবে সাজিয়ে দেই, তাহলে আমার টার্গেট অনুযায়ী যদি উনি চলে, তাহলে হচ্ছে ওনার চ্যানেলটাকে আমি গ্রো করতে পারবো আমার ইচ্ছা মতো করে। এই জন্য আমরা অ্যাকশন প্ল্যানে একবার A to Z বুঝিয়ে দিতে হবে আমাদের, যে তোমার অবশ্যই আমি এসইও করলে মানুষের সামনে তোমার ভিডিওটা যাবে, আমি মানুষের সামনে, তোমার টার্গেট অডিয়েন্সের সামনে তোমার ভিডিওটা নিতে পারবো। বাট তোমার ভিডিওটাতে ভিউস আমি তখনই আনতে পারবো যখন তোমার থাম্বনেলটা সুন্দর থাকবে, তখন হচ্ছে ভিউস আসবে। আর যখন ওয়াচ টাইমটা তখন আসবে যখন তোমার ভিডিওর স্টোরিটা ভালো থাকবে, কন্টেন্টটা সুন্দর হবে, ভিডিও কোয়ালিটিটা সুন্দর হবে, তখন হচ্ছে মানুষ এখানে সময় দিবে, ওখান থেকে ওয়াচ টাইম আসবে। তো আমরা হচ্ছে অ্যাকশন প্ল্যানে এটা বলে দিব। আর যদি অ্যাকশন প্ল্যান নিয়ে আপনাদের আরো সমস্যা হয়, আমি অ্যাকশন প্ল্যান নিয়ে তাহলে একটা ক্লাস রাখবো, এখানে আসলে কিভাবে অ্যাকশন প্ল্যানটা রেডি করবো এটা একদম বিস্তারিতভাবে দেখাই দিব। ঠিক আছে? জি আপু, বুঝতে পারছি, খুব ভালো হবে। আর থ্যাংক ইউ ভেরি ইনফরমেশন। আর একটা ক্লাস থাকেন এর জন্য খুব ভালো হবে। আচ্ছা, ক্লাসে আমরা একদম বিস্তারিত সবার প্ল্যান নিয়ে যদি আরো আপডেট করে সাজানো যায়, আমি তো আমার প্ল্যান নিয়ে সাজাবো। আর সবার প্ল্যান নিয়ে যদি সাজাই, তাহলে আরো আপডেট করে সাজানো যাবে। ঠিক আছে? আচ্ছা, সোহেল ভাই আর কিছু বলবেন? জি না আপু, আমার এইটুকু বলেছিল। ওকে। আচ্ছা, রিমা আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু। জি, আমার আর কি ইউটিউব কমেন্টের মাধ্যমে সাইটটা সাইটটা ভাইয়ার আমার বলছিল আর কি ইমেল করার জন্য। তারপর আমি সার্জনরে ইমেল করছি, সুন্দর করে করছি, বেশি বড় করি নাই। তারপরে সার্জনের মধ্যে একজন আমার রিপ্লাই দিছে যে এই সম্পর্কে আরো ডিটেলসে জানতে চাই। তো ইউটিউব এসইও সম্পর্কে আমি আরো ডিটেলসে সুন্দর করে বুঝাই বলছি। কিন্তু আমি আপনি বলে দিচ্ছেন আমারে, আমি নক দিছি আপনারে হোয়াটসঅ্যাপে, আপনি ফ্রিতে আমারে বলে দিছেন যে কয়েকদিন পরে পরে ওরে মেসেজ দিতে, ফলো আপে রাখতে, মনে করে দিছি। বাট সিন করে 8বার, তারপরে 4বার, 6বার, 3বার এরকম করে, মানে ইয়ে করে। আমি তো দেখি এরকম করে আর কি দেখে, কিন্তু কোনো রিপ্লাই নেই। আচ্ছা, সিন করতেছে মেসেজ, কিন্তু কোনো রিপ্লাই করতেছে না। অনেকবার সিন করতেছে, হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রে একটাই আচ্ছা, ওনাকে কি অ্যাকশন প্ল্যান ট্যান দিছিলেন, বা ওনার চ্যানেলের সমস্যা সম্পর্কে সবকিছু বিস্তারিত বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি সুন্দর করে, মানে ওনার চ্যানেলে কি কি সমস্যা আছে, বা এত ভিউজ এত ডাউনে আছে, এসির মাধ্যমে কি করা যায়, মানে কিভাবে অ্যাকশন প্ল্যান লাভবান দিছিলেন? হবে। না না, অ্যাকশন প্ল্যান দেই নাই, কিভাবে লাভবান হবে এগুলা বুঝাই বলছি, কিন্তু অনেকবার করে দেখে, হ্যাঁ। হুম। আবার 2-3টা আছে যে আমারও বলছে ইমেল করার জন্য, আমি ইমেল করছি, সিনই করে না। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি একটা অ্যাকশন প্ল্যান তৈরি করুন। অ্যাকশন প্ল্যানটা শুধু এইভাবে তৈরি করুন, জাস্ট এতটুকু। যদি আপনি না পারেন, আমি আপনাকে একটা আমার ওটা খুঁজে বের করে অ্যাকশন প্ল্যান শিটটা দেখায় আপনাকে দিয়ে দেবো। ওটাকে জাস্ট দেখে কপি পেস্ট করবেন, কপি পেস্ট করে জাস্ট ক্লায়েন্টের ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে ওই লিঙ্কটা ক্লায়েন্টকে দিবেন, জাস্ট হুম জাস্ট হুম, ই করবেন, বুঝছি বুঝছি স্ক্রিনশট দিবেন। বুঝতে পারছেন? বুঝছি। হুম। জাস্ট স্ক্রিনশট গুলো ওনাকে দেওয়ার পর দেখেন উনি রেসপন্স যদি এরপরে যদি না করে, এরপর হচ্ছে লাস্ট অপশন, ওনাকে বলবেন যে ঠিক আছে, তুমি হয়তো বা আমাকে ট্রাস্ট করতে পারতেছো না, তো ঠিক আছে, তুমি আমাকে দিয়ে একটা ভিডিওতে একটু কাজ করাও ফ্রিতে। কিন্তু আমি আমি ওরে বলি না যে আমার কাজ দাও ভাই, এরকম কিছু, মানে আমি ওনারে মানে টিপস দিতে চাইতেছি, হেল্প করতে চাইছি, এরকম কিছু বুঝাইছি আর কি।
আচ্ছা, তাহলে এখন সেক্ষেত্রে যেহেতু আপনি কাজের কথা বলেন, তাহলে ওনাকে বলেন যে ঠিক আছে, তুমি চাইলে তোমার একটা ভিডিওতে আমি ফ্রিতে নিজে রিসার্চ করে, আমার একটু সময় নেবে, নিজে একটু রিসার্চ করে তোমাকে বিষয়গুলো দিব, টাইটেল বা ডিসক্রিপশন, কিওয়ার্ড সেকশন, এগুলো তোমাকে রিসার্চ করে দিলে তুমি একটু এগুলো তোমার ভিডিওতে ইউজ করে দেখো, ভালো একটা রেজাল্ট পাও কিনা। যদি পাও তাহলে আমরা তোমাকে নিয়ে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। অ্যাকশন প্ল্যানের একটা ডক ফাইল দেন প্লিজ। আচ্ছা, ডক ফাইলটা ওই কম্পিউটার আছে, আমার পরবর্তীতে দিতে হবে। কিন্তু চ্যানেলের মধ্যে যেরকম ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়, র্যাঙ্কটা টানা যায়, কিন্তু দূর থেকে এভাবে যদি ক্রিয়েট করে দেয়, কিন্তু ও যদি বসায়, এটা তো অত ভালো হয় না। কেন হবে না? আপনি আপনার কাজ হচ্ছে একটা ইউটিউব চ্যানেল, আপনার নিজের একটা ভিডিওতে আপনি নিজে এসিও করবেন, ওর টাইটেল বসাবেন, ওর ডেসক্রিপশনটা ওর মতো করে সুন্দর করে লিখে তারপর বসাবেন, আর হচ্ছে কিছু কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, আর অবশ্যই কিওয়ার্ডের খালি কম্পিটিশন লো হলে চলবে আর সার্চ ভলিউম ভালো হলে হবে। এখানে তো আপনার স্কোরের কোনো কথা না যে আপনার স্কোর আপনি 100-তে 100 তুলে দিবেন, এটা কিন্তু না। জাস্ট 20টা কিওয়ার্ড ওনাকে রিসার্চ করে দিবেন ওনার টপিক্সের সাথে মিল রেখে, আর কম্পিটিশন লো রেখে সার্চ ভলিউমটা যেন ভালো থাকে। জাস্ট এতটুকু যদি দেন তাহলে ওর চ্যানেলে দিলে 2-1 দিন পরে ভালো রেজাল্ট একটা আসবে। তার কারণ সার্চেবল কিওয়ার্ড গুলো যদি দেন তাহলে তো ওই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করলে ওর ভিডিওটা তার সামনে যাবেই, এটা স্বাভাবিক। তো এইভাবে হচ্ছে কাজ করতে হবে। এইভাবে যদি আরেকটা জিনিস আপনি আমাকে একটু দেখেন, হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপে একটু স্ক্রিনশট দিয়ে পাঠান যে কি কি কথা হয়েছে, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। কি কি কথা নিয়ে আমি তো মানে মানে এতজন আমারে নক দিছে, আমি তো পারতেছি না, কত ভাবে আমি বোঝানোর ট্রাই করছি, কিন্তু তো হয়নি। ক্লায়েন্টদেরকে একজনে কাজ দেওয়ার জন্য রাজি হয়েছে, কিন্তু উনি ব্যস্ততার কারণে অ্যাক্সেস দিতে চাইতেছে না। আর বাকিগুলো তো কেউ সিন করে রাখি দেয়, আবার কেউ সিনও করে না। আচ্ছা, আমি স্ক্রিনশট দিয়ে দিব। আচ্ছা দিয়ে দেন, পরে কি বলা যায় প্ল্যান দিয়ে দেবো। আচ্ছা, বোঝা যায় না। স্ক্রিনশটটা দিয়ে দেন, পরবর্তীতে কি করতে হবে বলে দিব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা শাহিন ভাই। হ্যালো আপু, আমার আর একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, করে ফেলেন। আপু, প্রশ্নটা হলো কি, মানে আমি একটা বারকে মনে করেন যে এসএমএস দিয়েছিলাম জিমেলে, উনি মনে করেন যে লেখছে সাউন্ড গুড। হুম, তারপর তো আমি অনেক এসএমএস দিছি, সিন করে কিন্তু কোনো রিপ্লাই দেয় না। কি এসএমএস ফলো আপ দিতেছি তাও রিপ্লাই করে না। আর একটা আছে সোশ্যাল মিডিয়াত মনে করেন যে সিন করে কোনো অ্যান্সার করে না, দুটা বার রিপ্লাই করে না। আচ্ছা, ওই যে যিনি আসলে আপনাকে বলেছিলেন যে সাউন্ডস গুড, তারপর হচ্ছে ওনাকে আপনি কি মেসেজ দিছিলেন? ফলো আপ মেসেজ দিয়েছে, আপনি যেগুলো দিচ্ছেন ওগুলো কাস্টমাইজ করে দিয়েছি আমি। আচ্ছা, যখন সাউন্ডস গুড দিয়েছেন তখন আপনি ফলো আপ মেসেজ কেন দিয়েছেন? তখন আপনি ওর আপনি না, ফার্স্ট তখন ফলো আপ দেনি আমি ওনারে, আমি ওই অ্যাকশন প্ল্যান দিয়েছিলাম, মানে কিভাবে তার ওই সমস্যাগুলো দূর করা যায় এই বিষয়ে কথা বলছি। 2-3 দিন দিয়েছি, তারপর তখন কথা বলেন, লাস্টের দিকে ফলো আপ মেসেজ দিয়েছি। ও আচ্ছা, ফলো আপ মেসেজ দেওয়ার পরে এখন উনি রেসপন্স করতেছেন না, তাই তো? সিন করে কিন্তু রেসপন্স করে না। আচ্ছা, কতদিন ধরে কথা হইতেছে ওনার সাথে? ওনার সাথে তাও 5-6 দিন প্লাস হবে। 5-6 দিন প্লাস হয়েছে, এর মধ্যে আপনি কতগুলো ফলো আপ দিছেন? ফলো আপ দিয়েছি মনে করেন যে 3 দিন। 3টা ফলো আপ দিছেন। জি জি জি, এটা পাঁচ একটু ছয় আগে দিন যেহেতু দিয়েছি। কথা হয়েছে, ওনাকে তো একটু সময় দেওয়া উচিত ছিল, এত এত ফলো আপ দেওয়া উচিত ছিল না। আপনি এক কাজ করতেন, যেদিন সাউন্ডস গুড বললো আপনি অডিট রিপোর্টটা পাঠাইছেন, অ্যাকশন প্ল্যানটা, এরপর যদি উনি রেসপন্স না করে আপনি 2 দিন বা 3 দিন পরে হচ্ছে আপু, না একটা আমার follow কাছে up। অ্যাকশন প্ল্যান নাই, আমি কেমনে কি করি, যেজন্য আমি পাঠাতে পারি। আচ্ছা, অ্যাকশন প্ল্যানে আমি ব্যবস্থা করে দিতেছি। আমার ওখানে আচ্ছা ক্লাস আপু, শেষে আমি আপনার পাঠিয়ে হোয়াটসঅ্যাপে দিতেছি। আমি নক দেবো নি, একটু আমার দিবেন অ্যাকশন প্ল্যানটা, আচ্ছা দেখি ওকে, দেখি কি করে। ঠিক আছে, আর আচ্ছা একটা আপু, ক্লাস ঠিক আছে। রাখবো না। হ্যাঁ, আচ্ছা। আর যে ক্লায়েন্টগুলো যে সিন করে মানে রেসপন্স করতেছে না, এই ধরনের ক্লায়েন্টদেরকে কি করতে হবে, ওনাকে ফলো আপ শুধু দিবেন ঠিক আছে, বাট যখন দেখবেন যে 2-3টা ফলো আপ দেওয়ার পরে, আর 2-3টা ফলো আপ একসাথে আবার দেন না, 1 দিন পরে একটা দিন, 3 দিন পরে একটা, 5 দিন পরে একটা দেওয়ার পরে, এই 3টা দেওয়ার পর যদি রেসপন্স না করে, তারপর হচ্ছে ওনার চ্যানেলের যে ভিডিওগুলো আপলোড করবে, লেটেস্ট ভিডিওগুলো, ওই ভিডিওগুলোতে একটা কমেন্ট করবেন, একটা লাইক দিবেন, আবার ওনার সোশ্যাল মিডিয়াতে কোনো একটা পোস্ট করলে কমেন্ট করবেন, লাইক দিবেন, এরকম করে 1 সপ্তাহ কাজ করবেন। তারপর হচ্ছে ওনাকে হঠাৎ একদিন বলবেন যে দেখো, তোমার ভিডিওতে আমি আবারও দেখতেছি তোমার ভিডিওগুলো সেম ভাবে চলতেছে, সেম সমস্যাগুলো হচ্ছে, তুমি এগুলোর সমাধান করো, তাহলে দ্রুত তুমি মনিটাইজেশন অন করতে পারবে, আর তোমার চ্যানেল থেকে একটা আর্নিংও নিয়ে আসতে পারবে। আর যদি দেখেন ওর চ্যানেলটা ও আসলে মানে প্রোডাক্ট বা বিজনেস রিলেটেড চ্যানেল, তাহলে সেক্ষেত্রে বলবেন যে তোমার চ্যানেলটাকে দ্রুত গ্রো করতে পারবে, তোমার বিজনেসটাকে দ্রুত গ্রো করতে পারবে। এইভাবে করে মেসেজগুলো দিতে হবে। হ্যাঁ, 3বার ফলো আপ দেওয়ার পরে হচ্ছে এই ধরনের মেসেজ করতে হবে। হ্যাঁ সঞ্জয় ভাই, আচ্ছা পরে কথা বলি। সঞ্জয় ভাই, সিরিয়ালের লোক আছে। শাহিন ভাই আছেন? হ্যাঁ, আছি, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, বলছি যে আপনি বললেন যে আপনার যে মেসেজটা দেখালেন কনভার্সন, হুম, এখন বললেন যে বায়ার ওখানে অনলাইনে আছে, আপনি তো ইনবক্সে মেসেজ করছিলেন। হ্যাঁ হ্যাঁ।
কিভাবে বুঝবে এটা বায়ার আসলে অনলাইনে আছে? এই গ্রিন মার্ক উঠে মেসেঞ্জারে, গ্রিন মার্ক উঠে তো কেউ অনলাইনে থাকলে সেটা তো এখানে গ্রিন গ্রিন টিক উঠে। গ্রিন টিক ওঠে, আবার কিন্তু আপনার প্রথম মেসেজ দেওয়ার সাথে সাথে যদি সিন করে তাহলেও বোঝা যায় যে উনি অনলাইনে আছে। এই না, দুইটা জিনিস যেটা দিলে বুঝতে পারবেন। যেটাই আমি একবারে নতুন দিব না, ওটা সেটাই তো কিভাবে বুঝবো? ওটা তো আপনি বুঝতে পারবেন না যখন নতুন মেসেজটা দিবেন। যেমন আমি হ্যালো বসটা দিয়েছিলাম, পরে উনি সিন করে না, তার মানে উনি অনলাইনে ছিলেন না। আর ফোন থেকে দিলে হয় কি ওখানে একটা টিক মার্ক উঠে, আর যদি লাইনে থাকে তাহলে ওখানে দুইটা টিক মার্ক উঠে, তাহলে বোঝা যায় যে উনি অনলাইনে আছে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে? আর প্রশ্ন নাই। আচ্ছা, আব্দুল্লাহ, আব্দুল্লাহ ভাই। হুম, কি আপু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমার ওই অ্যাকশন প্ল্যানটাই লাগতো। আচ্ছা, অ্যাকশন প্ল্যানটা দিব। ওই কম্পিউটার আছে আমার এখানে, কারেন্ট নাই যে দুইটা একসাথে চালু করব। ওইটা চালু করলে এটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, ক্লাস শেষে আচ্ছা, আমি অ্যাকশন প্ল্যানটা গ্রুপে শেয়ার করে দিব। হ্যাঁ, আপনাদের যাদের যাদের লাগবে আপনারা, নয়তো টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। আপনারা সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন আছেন না? ওইখান থেকে নিয়ে নিন। টেলিগ্রাম গ্রুপে জয়েন আছে, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিন। আচ্ছা, টেলিগ্রামে দিয়ে দিব। হ্যাঁ, টেলিগ্রাম থেকে একটু কষ্ট করে নিয়ে নিন। আচ্ছা ঠিক আছে। এখানে সবাই তো টেলিগ্রামে জয়েন আছে, সমস্যা নেই, দিয়ে দিব। ওকে। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া? না আপু, আর কোনো কোশ্চেন নেই। ওকে। আচ্ছা, রাশেদ ভাই। আচ্ছা, রাশেদ ভাই আমার কাছে একটা কাজ পাইতেন। হ্যাঁ, আপনার নামটা দেখলে মনে হয়। আপু, আমাকে দেখলে মনে পড়ে। হুম। আচ্ছা, আপনি ক্লাস শেষে আরেকবার নক দেন, জুমে এসে আপনার আচ্ছা কাজটা করে দিব। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আপু, প্রশ্নটা ছিল ওই যে এক্সটেনশনটা যদি একটু দেখাইতেন, যে ট্রান্সলেটর এক্সটেনশনটা আমি আচ্ছা, খুঁজছিলাম এই মাত্রই, কিন্তু অন্যটা পাই আমি, আপনার ওই আচ্ছা, দাঁড়ান লেভেলেরটা আমি পাইনি। একটু স্ক্রিনটা শেয়ার করে দেখাই। আমি তো জি জি আপু। তো আমি দিয়ে সম্ভবত এটা লিখলে আসে বলবে। কোনটাতে নাই জানে কি, সেটাতে মনে হয় নাই। হ্যাঁ, ওকে। এখানে জাস্ট লিখি, দেখে আসে কিনা। গুগল WGLE ট্রান্সলেট এক্সটেনশন। এই যে উপরে আসছে তো ভাইয়া। হ্যাঁ, এই যে আসছে, এখান থেকে একটু ক্রম করে নেন তাহলে হবে। দেখি আমি একটু ট্রাই করি হয় কিনা। একটু ক্রম করি। আচ্ছা, এটা ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে। আমি এটাকে পিন করে দিই। ওকে। আচ্ছা, পিন করলাম। এখন আমি একটু ট্রাই করে দেখি এটা কাজ করে কিনা। আচ্ছা, এটা কাজ করে না। এটাতে ক্লিক দিই, হয়তো বা অ্যাক্টিভ করতে হবে। এখানে তো লিখলে হবে। আচ্ছা, লার্ন মোডে গেলে কি দেখায়? ওকে। এক্সটেনশন অপশনে গেলে মনে হয় দেখাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি করতে হবে, এটাকে গুগল ট্রান্সলেট এক্সটেনশন লিখে সার্চ করার পরে যে লিঙ্কটা আসবে এখান থেকে অ্যাড করবেন, তারপর এখান থেকে পিন করবেন, এরপর এটাতে ক্লিক দিবেন। এই যে এখান থেকে এক্সটেনশন অপশনস নামে অপশনটা আছে, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে যে এখান থেকে আপনি কি বাংলা দেখতে চান নাকি ইংলিশ থেকে বাংলা করতে চান। যদি বাংলা থেকে ইংলিশ করতে চান তাহলে এটা ইংলিশই থাকবে। আমরা যেহেতু ইংলিশ থেকে বাংলা করব, এখান থেকে আমরা বাংলাটা আছে তো বাংলাটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, এই যে বেঙ্গলি আছে। আচ্ছা, এটাকে দিলাম। দেওয়ার পর এখান থেকে সেভ দিয়ে দেখি কাজ করে কিনা। আচ্ছা, এই যে আসছে, তবে এটাকে ক্লিক দেওয়ার পরে সম্ভবত দেখাবে নাকি। হ্যাঁ, আরেকবার দেখি। হ্যাঁ, কাজ করছে আপু। আচ্ছা, এটা হচ্ছে ক্লিক করার পরে দেখা যাবে, আর আমারটা হচ্ছিল জাস্ট সিলেক্ট করার পরে মনে হয় এখানে অপশনের সমস্যা আছে। আচ্ছা, না না, এটাই ক্লিক করার পর ওই জায়গায় ক্লিক করলে তারপরে দেখাবে। আচ্ছা, এটা বলতেছে যে ডিসপ্লে আইকন দ্যাট আই ক্যান ক্লিক টু শো পপ আপ, মানে যে পপ আপটা আসবে জি ওইখানে আপু, click ওইটা দিলে- করলেই, ওইটা আচ্ছা, করে আমি সিলেক্ট যদি করলেই দেখা। ইমিডিয়েটলি দিলে হয়তো বা আসবে না। দেখি। সেকেন্ড নাম্বার যেটা চালু করছেন এটাই ঠিক আছে, এটা করলেই আসবে। হ্যাঁ, এখন শো করবে। আচ্ছা, এখন আসছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে কি করতে হবে, গুগল ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করবেন, পরে অ্যাড করবেন, পিন করবেন, তারপর হচ্ছে এখান থেকে এক্সটেনশন অপশনসে যাবেন, এরপর এখান থেকে হচ্ছে সেটিংস গুলো চেঞ্জ করে নেবেন। এখানে বাংলা দেবেন আর এখানে 2 নাম্বারটা সিলেক্ট করে সেভ দিলেই হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছেন তো? হ্যাঁ, জি আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে ভাই আপনার?
ওকে হচ্ছে আসসালামু আলাইকুম। পাওয়া হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া বলেন। তো বায়ার আমার সাথে জুম মিটিং করছে কিছুদিন আগে। হুম। উনি আমাকে বলছিল যে কাজ দিবে, কিন্তু এখন উনি আমার মেসেজে সিন করতেছে না, কিন্তু মেসেজ রিপ্লাই করছে না, কিন্তু সিন করতেছে। কতদিন আগে মেসেজ দিছে? মেসেজ দিছিলাম, মিটিং করছিলাম 15 দিন আগে, তারপরে কথা চলছিল 1 সপ্তাহ মতো। উনি বলছে যে সামনের সপ্তাহে তোমাকে আমি চ্যানেলে অ্যাক্সেস দিব। আচ্ছা, তো এখন ওনাকে আর আমি খুঁজে পাচ্ছি না, এক মনে সপ্তাহ করেন হয়ে গেছে। অনলাইনে রিপ্লাই করতেছে না আর কি। আচ্ছা, উনি মেসেজ আপনি দিছেন, সিন করতেছে, রিপ্লাই করতেছে না এখন, তাই তো? জি জি। আচ্ছা, ইমেল টিমেল দেওয়া শেষ। ওনাকে আপনি এখন ফলো আপ মেসেজ দিছিলেন? কি ধরনের ফলো আপ দিছেন? জি, ফলো আপ মেসেজ দিয়ে নেই, দেওয়া হয় না আর কি। ফলো তাহলে মেসেজ তো আপনি ওনার সাথে আর তেমন একটা কথাই বলেন। এখন ওনাকে জাস্ট এতটুকু বলেন, ওই মেসেজটাকে রিপ্লাই করে, যে মেসেজে উনি বলছিলেন যে তোমাকে সামনের সপ্তাহে কাজ দেবো। আর এক সপ্তাহ কি হয়েছে? 1 সপ্তাহের বেশি হয়েছে। তাহলে আপনি এখন ওনাকে ওই মেসেজটাকে রিপ্লাই করে বলবেন যে তোমার কি মনে আছে আমাকে তোমার কাজ দেওয়ার কথা ছিল, বা আমরা কি তাহলে, এটা বলার দরকার নেই যে কাজ দেওয়ার কথা ছিল, বলবেন যে আমরা কি তাহলে কাজ নিয়ে সামনে কথা বাড়াতে পারি, এরকম একটা মেসেজ দেন। দেওয়ার পর দেখেন কি করে, মানে একটা কোশ্চেন ওনাকে দেন, দেখেন অ্যান্সার দেয় কিনা। হুম, ঠিক এটা আছে? বলছিলাম তো উনি রিপ্লাই করে না আর কি। আচ্ছা, কবে বলছেন এটা? এটা পরশুদিন বলছিলাম। পরশুদিন বলছেন, এখন উনি সিন করছে বাট রিপ্লাই করে নাই। তাহলে আপনি কালকে আরেকটা ফলো আপ মেসেজ দিতে হবে আপনার। আজকে আর কিছু দিয়েন না। কালকে ওনাকে বললেন যে দেখো, আমি তোমার পূর্বের মেসেজটাকে ফলো আপ করতে চাচ্ছিলাম, তুমি কি মেসেজটা দেখেছো? তোমার কি কিছু তুমি আমাকে যদি আপডেটটা জানাতে আমার জন্য ভালো হতো। এরকম করে একটা মেসেজ দিয়ে দিন। আর একটা প্রশ্ন আছে যে বায়ারকে যখন আমি ইমেল করি, উনি 1 ঘন্টা 5 মিনিটের মধ্যে মনে করেন যে 9-10 বার ওপেন করে ফেলে। এবার ইমেল সিগনেচার আমি ব্যবহার করি, তো সেটা আমি বুঝতে পারি যে কতবার ওপেন করলো। তো ওইসব বায়ার গুলোকে কি মেসেজ দেওয়া উচিত বলে মনে ওদেরকে করেন? পরপর 5টা ফলো আপ মেসেজ করবেন, যেহেতু এতবার সিন করতেছে। ফলো আপ মেসেজ করবেন, আর ওকে ওর যে প্রবলেমটা আছে না, যেমন সোশ্যাল ব্লেড থেকে একটা স্ক্রিনশট নিলেন, তারপর ভিডিআইকিউ থেকে একটা স্ক্রিনশট নিলেন, নিয়ে ওনাকে বললেন যে তোমার চ্যানেলে এই সমস্যা। আগে হচ্ছে ফলো আপ মেসেজ দিবেন 2-3টা, দেওয়ার পর যদি রেসপন্স না করে, তারপর হচ্ছে আপনি ওইখান থেকে স্ক্রিনশটগুলো নিয়ে ওনাকে দিয়ে বলবেন যে তোমার চ্যানেলে এই সমস্যাগুলো আছে, তুমি এগুলো সমাধান করো, চাইলে আমি তোমাকে এটার জন্য টিপস দিতে পারি। এরকম করে একটা মেসেজ দিয়ে দিবেন। তারপর দেখেন কি বলে। যদি না বলে তাহলে হচ্ছে আরো দিয়ে একটা ফলো আপ দিবেন। দেওয়ার পর যদি একান্ত একেবারেই মনে করেন ঘাড়তারা টাইপের কিছু ক্লায়েন্ট আছে না, এরকম হয়ে যায়, তাহলে ওনাকে বলবেন যে ঠিক আছে, তাহলে তুমি যেহেতু আমাকে ট্রাস্ট করতেছো না, বা আমার মেসেজগুলো সিন করতেছো বাট রিপ্লাই করতেছো না, তার মানে তুমি আমার প্রতি ইন্টারেস্টেড নও। তো সেক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, আমি তোমার একটা ভিডিওতে একদম ফ্রিতে, আমি হচ্ছে তোমাকে গিফট হিসাবে তোমার একটা ভিডিওতে আমি ফ্রিতে কাজ করে দেবো। তোমার একটা ভিডিওর জন্য ফ্রিতে আমি কিওয়ার্ড রিসার্চ করে দেবো, আর ডিসক্রিপশন রিসার্চ করে দিব, আর হচ্ছে টাইটেলটাকে রিসার্চ করে দিব। তুমি এটা ইউজ করার পরে দেখো সপ্তাহখানিক পর তোমার ভালো রেজাল্ট আসে কিনা। আর আপনি যখন এগুলো দিবেন, দেওয়ার পর যদি দেখেন যে উনি ইউজ করছেন, তাহলে হচ্ছে ওনার ভিডিওটাকে ওনার টার্গেটেড নিশ অনুযায়ী প্রাইভেট গ্রুপগুলোতে জয়েন হয়ে ওইখানে হচ্ছে প্রমোট করে দিবেন। আর এটা করবেন এক। আরেকটা কাজ হচ্ছে, ওনার ভিডিওটা যে নিশের, ওই নিশ লিখে যখন সার্চ করবেন ইউটিউবে, ওই কান্ট্রি সিলেক্ট করে, তখন ভিপিএনটাও অন করে নেবেন। তখন হচ্ছে যেই ভিডিওগুলো টপে আসতেছে, যে ভিডিওগুলোতে অনেক ভিউজ আসতেছে, ওই ভিডিওগুলোর কমেন্টে গিয়ে ওনার ভিডিওটাকে পেস্ট করে দিবেন। তাহলে হচ্ছে ওই যারা কমেন্ট করতে আসবে তারাও কিন্তু আপনার আর অবশ্যই এখান থেকে ফিল্টার করে নিন যে দিস উইক বা টুডে বা হ্যাঁ দিস উইক দিয়ে দিলেও হবে। তাহলে এই সপ্তাহের মধ্যে যারা ভিডিওটা আপলোড করছেন ওই টপিক নিয়ে, যাদের ভিডিওগুলো ভাইরাল হয়েছে, তার মানে ওইখানে অ্যাক্টিভ ইউজাররা আছেন, ওনারা যখন ওইখানে যাবেন কমেন্ট করতে, তখন যদি দেখে তাহলে হচ্ছে ওইখান থেকেও কিছু ভিউজ যাবে। তো যখন ওনার ওইখানে কিছু ভিউজ যাবে, তখন হচ্ছে উনি আপনাকে কাজটা দেওয়ার জন্য রাজি হতে পারেন। বুঝতে পারছেন? তো এভাবে কাজ করে দেখেন। ফ্রিতে অফার করলে অনেকে রাজি হয়ে যায়, অনেক ক্লায়েন্টগুলো। আর ফ্রিতে অফার করার পর যদি ওনাকে ভালো একটা রেজাল্ট দেখাতে পারেন, তাহলে হচ্ছে উনি কাজ দিবে। আমি আর সকাল একবার কাজ 11টার দিকে নেওয়ার পরে আপনি মনে করেন একদম প্রপারলি ভালোভাবে রিসার্চ করে কাজগুলো করলে ভালো একটা রেজাল্ট আসবে। জি অবশ্যই। আর সকাল 11টার দিকে আজকে আমি নতুন একদম এই কার্ড নিছিলাম এবং ক্যাম্পেইন চালু করছি, কিন্তু ভিউজ কিছু কিছু আসতেছে, কিন্তু এখন আমার ব্যালেন্স থেকে এখনো ডলার কাটে নাই। এটা কখন কাটবে? এটা 24 ঘন্টা পরে কাটবে নাকি? আচ্ছা, আগে 24 ঘন্টা অপেক্ষা করে দেখেন এটার প্রপারলি হয়েছে কিনা। এটা এরকম হয় যে রিভিউতে থাকে, হ্যাঁ 24 ঘন্টা পরে আপনার আপডেটটা জানাই দিবে। ঠিক আছে? অ্যাড তো রান করছেন সকালের দিকে, তাই না? 11টার দিকে। জি ঠিক আছে, তাহলে আগামীকাল 11টা পর্যন্ত দেখেন, এর মধ্যে আপডেট পেয়ে যাবেন। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে ভাইয়া? জি না বাপু। ওকে। আচ্ছা, আশিক ভাইয়া, ভাইয়া আছেন? হ্যালো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ আপু, শোনা যাচ্ছে? সালাম দিয়েছিলাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাই নাই। জি ভাইয়া বলেন। প্রথমত বিষয় হচ্ছে আমার বাসা হচ্ছে রাজশাহীতে, হুম। এবং
এবং আমি এ পর্যন্ত ডিজিটাল মার্কেটিং 2024 সালে হচ্ছে অফিসিয়ালি আমার ফ্রিল্যান্সিং এ আসা আর কি। প্রথমে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করি, তারপর হচ্ছে এসইও এর উপর একটা কোর্স করেছিলাম। হুম। তো আমি পেড কোর্স করার পরে আমি আপনার ভিডিও হুট করে একদিন আমার সামনে আসে, আমি সার্চ টার্চ কিচ্ছু করি না, আমি হুট করে একদিন ফিডে আসছে, আমি মানে ইচ্ছা হলো যে কেন একটু ঢুকে দেখি। সেদিন আপনার ভিডিও দেখার পরে আমি টানা মনে হয় আপনার 7টা না 8টা ভিডিও দেখছি ওই রাত্রে। তারপরের দিন আপনাকে আমি মনে হয় দুপুরে স্ক্রিনশট সহ না রাত্রে নক দিছিলাম যে আপু আপনার ভিডিও দেখতেছি এই যে। আমি বুঝতে পারিনি যে আপনি রিপ্লাই দিবেন, বাট রিপ্লাই দিচ্ছেন, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর আমি ওইসব পেড গ্রুপে এমন কোনো ইনফরমেশন পাই নাই যেগুলো আপনি দিচ্ছেন। মানে আছে না, আপনার সাপোর্ট সিস্টেমটা অনেক গুড, যে আমি কিন্তু আপনার পেড স্টুডেন্ট না, ফ্রি। হুম। এই 10 দিন হয়েছে আপনার ভিডিও দেখি আমি, কিন্তু আপনার ফ্যান হয়ে গেছি। মানে আমি ওদের কাছে শিখছি, কোর্স করছি, তারপরেও হয়তো বা এতটা ওরা আমাকে হেল্প করে নাই, বা এতটা ডিপলি কোনো বিষয়ে কিছু বলে নাই যে এটা করলে এটা হবে, এটা করো, এটা করো। আচ্ছা। মানে আমি যে ওদের পেড স্টুডেন্ট, আমি নাম বলবো না আইটি গুলার, বাট ওদেরকে মেসেজ দিলে সিন করে না, ভাই এই বিপদে পড়ছি, ওর মেসেজ সিন করে রেখে দেয়। ও বলে ওরে নক দেন, ওরে নক দিলে বলে ভাই আমি তো জানি না, ও ভাই তো এই বিষয়ে কাজ করে। সো ইউ আর দ্য বেস্ট। ইনশাল্লাহ আপনি বাংলাদেশের একটা সর্বোচ্চ জায়গায় যাবেন, আপনার জন্য অনেক শুভকামনা। ইনশাল্লাহ। সো আপু, কিছু কিছু বিষয়, এখন এটা আমার ভাগ্যের দোষ নাকি কি জানি না, আপনার ভিডিও দেখার পরে আমি আগে তো ক্লায়েন্ট পাচ্ছিলাম না, টোটালি রেসপন্স পাচ্ছিলাম না, কিভাবে ক্লায়েন্ট খুঁজবো কিছু বুঝতে পারতেছিলাম না। বাট আপনার ভিডিও দেখার পর স্টেপ বাই স্টেপ যে ইউটিউব কমিউনিটি গ্রুপ গুলোতে ফেসবুকে জয়েন হইতে হয়, বা বিভিন্ন বিজনেসের কমিউনিটি গ্রুপ গুলোতে জয়েন হয়ে ক্লায়েন্ট গুলো খুঁজে বের করতে হয়, হুম। এগুলো দেখছি, শিখছি, আউটরিচ করি, রেসপন্স আসে। এখন প্রতিদিন একটা দুইটা রেসপন্স আসে, বাট হয়তো নট ইন্টারেস্টেড বা পরে করবে এরকম কিছু বলে, বা কিছু একটা বলে, রেসপন্স আসে। হুম। বাট আপনার কাছে মনে হয় আমি পোর্টফোলিও চাইছিলাম যে ইউটিউবের, আপনি সাথে সাথে দিয়েছিলেন, বাট দুর্ভাগ্যবশত আমি ক্লায়েন্টটা পাই না, উনি রেফারেন্স দেখতে চাইছিল। হ্যাঁ, ও আচ্ছা। ওকে আউটরিচ করছিলাম, এটা আমার ভুল ছিল যে আগে ইউটিউবের জন্য ওর কাছে আমার কাজটা নেওয়া লাগতো। আমি ওরে পরে মিটিং এ বলে ফেলছিলাম এসইওর জন্য, ওয়েবসাইট এসইওর জন্য। আচ্ছা। ওনার রিয়েল এস্টেট বিজনেস ছিল, তো ওনার আবার জিবিপি ছিল না, ওয়েবসাইট র্যাঙ্ক ছিল না। তো আমি এসইও শিখছিলাম, ওই জন্য আবার ওটা আমি হুট করে বলে ফেলছি, তো ওয়েবসাইট তো র্যাঙ্ক নাই, জিবিপিও নাই, তো এগুলো করলে এখান থেকে অনেক লোকাল ট্রাফিক আসে। তো উনি আবার ইউটিউবটা স্কিপ করে উনি আবার জিবিপি তে ফোকাস করতে যাচ্ছিল। হুম। দিয়ে আমি সবকিছুরও বলছি, প্রাইস টেস্ট মিটিং করার পরে কত ঘন্টা কাজ করবে এসে সবকিছুর আজ মিটিং শেষে বলছে রেফারেন্স দিতে হবে অন্য একটা কোম্পানি যার আগে তুমি কাজ করছো। তো এটা দিতে পারিনি, এটার জন্য আমি 3টা ক্লায়েন্ট মানে আমার চলে গেছে আর কি, রেফারেন্স দেখাইতে পারি না এই জন্য। তো মানে মোটিভেশন হারাই ফেলতেছি যে কাজ করবো নাকি, কি ভাগ্যে আসতেছে না, আচ্ছা, এটা বুঝতে হচ্ছে পারতেছি না কি ওয়েবসাইট করা উচিত। এসইও রেফারেন্স দরকার, তাই না? তো কি করা যায় এটা? এখন বর্তমানে দেখেন আমাদের কি বলবো, মানে ফ্রিল্যান্সার আমরা এত পরিমাণে বেশি, আর ক্লায়েন্টদেরকে এত পরিমাণে মেসেজ দেওয়া হয় যে ওনারা এখন ট্রাস্ট করতে চান। এই জি ওনাদের জি জি ট্রাস্ট জি, অর্জন করাটা এত পরিমাণে ইয়েস। মানে কষ্টকর হয়ে যায় যে বলার বাইরে। হ্যাঁ, এই ওই জন্য জন্য হচ্ছে ওনারা রেফারেন্স চেয়ে বসে হুট করে। রেফারেন্সটা মাস্ট বি লাগে প্রিভিয়াস ওয়ার্কে, অথবা ক্লায়েন্টের মানে যে কোনো, যদি আপনি যে কোনো একটা কাজ করেও থাকেন। আর সবসময় আরেকটা কথা বলে রাখি, আপনারা কখনো এই ভুলটা করেন না, যখন দেখবেন কোনো একটা ক্লায়েন্টের সাথে ফার্স্ট কাজ করতেছেন, যদি দেখেন যে ক্লায়েন্টটা এখন পজিটিভ আছে, এখনই ক্লায়েন্টের কাছ থেকে একটা রিভিউ নিয়ে নেন, কারণ একটু জি জি, পরে ক্লায়েন্টটা আবার নেগেটিভ হতে সময় লাগবে না, তখন হ্যাঁ হ্যাঁ, আপনাকে রিভিউটা দিবেন। আর এই একটা রিভিউ আপনার জন্য অনেকটা কাজ করবে, সামনে অনেকটা। কাজ পাওয়ার জন্য অনেকটা বেশি হেল্পফুল হবে। একটা রিভিউ এতটা কাজ করে, এটা আগে ছিল না, আগে রিভিউ বা আগে পোর্টফোলিও এতটা লাগতো না, কিন্তু এখন লাগে, এখন এগুলো মাস্ট বি লাগে। তো আচ্ছা, যাই আপু, হোক, যে ইউটিউবের ক্লায়েন্ট গুলো কি রেফারেন্স দেখতে চায় নাকি পোর্টফোলিও দেখালেই হয়? পোর্টফোলিও দেখালেই হয়ে যায়। ওদেরকে যদি একটা অ্যাকশন প্ল্যান দেন আর একটা পোর্টফোলিও মানে কয়েকটা পোর্টফোলিও দেখান, তাহলে ওরা ইন্টারেস্টেড হয়ে যাবে। আর ওয়েবসাইটের অনেক বাজেট, তো এই জন্য হুট করে মনে হয় রেফারেন্স চেয়ে বসে। যেহেতু এত বড় একটা প্রজেক্ট আপনাকে দিবে, আপনার যদি পুরো অভিজ্ঞতা আছে কিনা সেটা তো হ্যাঁ ওনারা হ্যাঁ, যাচাই বাছাই করবে, বুঝছেন না? এটা তো আসবে। তবে হ্যাঁ আরেকটা জিনিস দেখেন, যদি আপনি বিজনেস যারা আছেন, বিজনেস নিশের উপরে মনে করেন কয়েকটা ইউটিউব চ্যানেল খুঁজলেন, খোঁজার পর যদি একটা কাজ নিতে পারেন, নেওয়ার পরে কিন্তু তার কাছ থেকে যদি আপনি তার ওয়েবসাইট, তাকে যদি আগে ইউটিউবের কাজে স্যাটিসফাই করে এরপর হচ্ছে তার ওয়েবসাইটের কাজটা নিতে পারেন, তখন হচ্ছে তাকে যদি ওইখানেও স্যাটিসফাই করতে পারেন, তার থেকে একটা রিভিউ নিয়ে নিলে তখনও হচ্ছে ক্লায়েন্টগুলা স্যাটিসফাই জি থাকে। জি আপু, আমি মেন ভুলটা এখানেই করছিলাম যে ওর কাছে আগে ইউটিউবের কাজটা নেওয়া লাগতো, হুম। যেহেতু ইউটিউবের জন্য আউটরিচ করছিলাম, বাট হুট করে আমি বলে ফেলছি যে ওয়েবসাইটটা জিবিপির কথাটা। তখন আবার ও ওদের কম্পিটিটর গুলোও দেখাচ্ছে স্ক্রিন শেয়ার করে মিটিং হুম, এর মধ্যে, তখন ও আবার ইউটিউবটা স্কিপ করে বলছে আমার জিবিপি কন্টিনিউ করি। তো বুঝতে এখন পারছি। বিষয় হচ্ছে আপু, ওই মিস্টেক তো করেই ফেলছেন, এখন তার হ্যাঁ কিছু হ্যাঁ করার হ্যাঁ, নেই, যেটা ওই হওয়ার জন্য সেটা তো হয়ে ভুল গেছে। ভুল ভুল করে মানুষ শিখে আর কি। হুম, রাইট।
যেটা আর করার সেটা করছে। এখন একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখন ফোকাসটা ইউটিউবের উপরে রাখেন, দেখেন 1 মাস কাজ করেন হ্যাঁ বা হ্যাঁ আপু, ওই জন্য আমি ইউটিউবে 6 মাস মুভ কাজ করতে করেন। যাচ্ছি। তো এখন বিষয় হচ্ছে যে আমি ইউটিউবের অ্যাক্টিভ লিড গুলা কই থেকে কালেক্ট করবো আর কি, সব গ্রুপ থেকে থেকে ভালো নাকি হয় আপনি ফেসবুক থেকে কালেক্ট করেন, আর একটা হচ্ছে আপনি ইউটিউব থেকে কালেক্ট করেন। এই 2টা জায়গা থেকে কালেক্ট করলেই বেস্ট। ফেসবুক ভালো গ্রুপ কাজ আর হবে। ইউটিউব থেকে? হ্যাঁ, রাইট। আর ফেসবুক গ্রুপ বলতে কি, ফেসবুক থেকে কালেক্ট করেন। গ্রুপগুলোতে তো মনে করেন প্রাইভেট গ্রুপগুলোতে তেমন একটা পাওয়া যাবে না, হ্যাঁ হ্যাঁ যদিও কয়েকটা যায় সেখান থেকে যদিও নিতে পারেন। আরেকটা হচ্ছে সব থেকে বেশি কাজ হবে ফেসবুকে সার্চ বারে গিয়ে নিশ লিখে সার্চ করলে যে প্রোফাইলগুলো আসবে বা পেজগুলো আসবে, ওইখান থেকে তাদের ওয়েবসাইট থাকলে তাদের পেজে, বা তাদের যদি ইউটিউব চ্যানেল দেওয়া থাকে অনেক সময়, জি জি জি। ওই জন্য তখন ওগুলো চেক এটা করুন। আমি ভাবলাম আসলে যে আর কি বড় প্রজেক্ট দিলে হয়তো বা রেফারেন্স চেয়ে বসবে, আমি তো ওটা দিতে পারবো না। এর জন্য ছোট ছোট কাজ করে রেফারেন্স তৈরি হলে পরে একটা হয়তো বা দেখাতে পারবো যে এটা এর আগে হ্যাঁ করছি। হ্যাঁ, রাইট। এটা জি। এখন করতে হবে, এটা ছাড়া আর কোনো ওয়ে নেই। হ্যাঁ, এর জন্য আমি আর কি ইউটিউবে মুভ করতে যাচ্ছি। করেন, ইউটিউবে কাজ করতে থাকেন, 1 মাস কাজ করেন বা 2 মাস কাজ করেন, দেখেন কি হয়, জি জি, ইনশাল্লাহ ভালো আপু, একটা দোয়া রাখবেন। রেজাল্ট আসে কিনা, ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ঠিক ইউ। আছে ভাইয়া। আচ্ছা, সঞ্জয় ভাইয়া বলেন। ওই যে ক্লায়েন্টের লিড কালেক্ট করার পর আমার সাথে সাথে ক্লায়েন্টকে আমাদের এসএমএস করাটা ঠিক হবে নাকি কিছুদিন এঙ্গেজ হয়ে তারপর মানে কোনটা বেশি ইফেক্টিভ হবে? এটা করলে আরো বেশি ভালো হয়। যদি আপনি ধরেন লিডগুলো কালেক্ট করলেন, তার যেই ক্লায়েন্টটাকে দেখে আপনার মনে হলো যে না, এর অনেকগুলো ভিডিও আছে, এর একটু রিচ ম্যান আছে, তো একে যদি আমি একবার পটায় কাজ নিতে পারি তাহলে এর সাথে আমি লং টাইম কাজ করতে পারবো। তাহলে 5 থেকে 10টা ক্লায়েন্টকে এরকম টার্গেট করলেন আপনার লিড থেকে, টার্গেট করে ওদেরকে একটা সময় নিলেন, আধা ঘন্টা সময় দিলে এনাফ। আধা ঘন্টা সময় দিলেন, ওদের প্রোফাইলে গিয়ে গিয়ে ওরা যে পোস্ট করে বা ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করে ওইখানে লাইক দিলেন, একটা কমেন্ট করলেন, তাহলে কি আপনাকে ওনারা চিনতে পারলো। হ্যাঁ, ভালো একটা কমেন্ট করলেন, ওনার কোথাও ভুল থাকলে সেই ভুলটা একটু ধরায় দিলেন, বাট সার্ভিস দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এরকম করে তার সাথে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা ইউটিউবে এসব জায়গায় যদি তাকে একটু লাইক কমেন্ট করে আগে হচ্ছে তার সাথে ফ্রেন্ডলি একটা রিলেশন তৈরি করে তারপর হচ্ছে তাকে মেসেজ দিতে পারেন। আর যে বাকি অনর্গল যে আমরা একসাথে একটা না অনেকগুলো লিড কালেক্ট করি, তাদেরকে এমনি মেসেজ দিতে পারেন, সমস্যা নেই। বাট ওইখান থেকে বেস্ট বেছে বেছে কয়েকটা ক্লায়েন্ট নিলেন, নেওয়ার পর তাদেরকে হচ্ছে আপনি তাদের সাথে অ্যাক্টিভিটিটা বাড়ালেন। কারণ একটা না তো সবার সাথে ইয়া করলে হবে না, কাউকে কাউকে তো আমাদের মেসেজও করতে হবে। তো এইভাবে বেছে বেছে কাজ করতে পারবেন, বুঝতে পারছেন? এবার বুঝতে পারছি আপনি তো এসএমএস ভালোই দেওয়ার আগে রেসপন্স পান। হইলো আপনার তো ফেসবুকে দেখি কয়েকদিন আগেও দেখলাম যে চ্যানেলের অ্যাক্সেস পাইছেন, তো আপনি তো কাজ মাশাআল্লাহ পাচ্ছেন, তাই না? আপু ওই যে কি বলে এসএমএস দেওয়ার আগে ওই তখন যে ফেসবুকে আমি এসএমএস দিলাম, এসএমএস দেওয়ার আগে আমি যে কোনো পোস্টে হলো হুম। কোনো কমেন্ট করি, যেমন আমি কমেন্ট করি যে প্লিজ চেক ইউর ইনবক্স, এইটা করা কি মানে না ঠিক? না, তাকে আপনি ইনবক্সে কেন নেবেন? না ইনবক্সে না, আমি কমেন্টে মানে যে কোনো একটা পোস্টে আমার এসএমএসটা যদি স্প্যামে যায় সেক্ষেত্রে ও তো দেখতে পারবে না। আর আমি যদি ওই জায়গায় যদি একটা পোস্টে যদি কমেন্ট করি প্লিজ চেক ইউর ইনবক্স, উনি হুম। যদি মানে হয় সেক্ষেত্রে আমার প্রোফাইলে থেকে ইজিলি আর কি আমার এসএমএসটা খুঁজে পেতে আর কি সহায়তা আচ্ছা, করবে। তাহলে মেসেজটা এইভাবে না দিয়ে যে প্লিজ চেক ইউর ইনবক্স, এইভাবে দিলে কেমন দেখায় না? আপনি যদি এইভাবে না দিয়ে একটু আরেকটু প্রফেশনাল ভাবে দেন, যেমন আমি তোমাকে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে তোমাকে একটা ইমেল করেছি, তুমি একটু কষ্ট করে ইমেলটা চেক দাও। যদি তোমার ভালো মনে হয় তাহলে তুমি আমাকে অ্যান্সার দেওয়ার কথা বলা দরকার না, তুমি একটু কষ্ট করে ইমেলটা চেক দাও, এতটুকু বলতে পারেন। তাহলে আরো ভালো হলো, মানে কথার মধ্যে একটা আকর্ষণীয় কিছু একটা অ্যাড করে দিলেন। হ্যাঁ, আমি একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমাকে একটা ইমেল করেছি, বা তোমাকে তোমার ফেসবুকে মেসেজ করেছি, বা তোমার ইনস্টাগ্রামে মেসেজ করেছি, তুমি একটু কষ্ট করে চেক দাও, এরকম করে বলতে পারেন। বুঝতে মানে পারছি। আপনি চাচ্ছেন তার ইউটিউব ভিডিওর কমেন্টে গিয়ে তাকে বলার জন্য যে প্লিজ চেক ইউর ইনবক্স, তাই না? না না ইউটিউব ভিডিও না, আমি ফেসবুকে মনে করেন যে এসএমএস দিলাম সেক্ষেত্রে ফেসবুকের একটা পোস্টে মানে মনে ও করেন যে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা বলতে পারেন যে দেখো তোমার খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে তোমাকে আমি একটা মেসেজ করলাম, তুমি ওখানে আমাকে তুমি মেসেজটা একটু সিন করো, এটা বললেও হবে, কষ্ট করে মেসেজটা একটু দেখো, এরকম করে বলেন। শুধু যদি বলেন যে প্লিজ চেক ইউর ইনবক্স, এটা একটু কেমন হয়ে যায় না, স্ক্যামার ভাবের মতো হয়ে যায়, তো এটা বলার দরকার নেই। হ্যাঁ, আপু এই অনেকে কমেন্ট করতেছে, একটু জানতে চাচ্ছে আর কি কোর্স সম্পর্কে, আচ্ছা যে যদি একটু আপু আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আপু ওই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে মানে ওই ক্লায়েন্টকে কাজ নেওয়ার আগে এই যে মানে ওদেরকে একদম ক্লিয়ারলি বলতে হবে যে মানে তোমার সম্পূর্ণ মানে ভিউজ পেতে কিংবা রেজাল্ট পেতে 1 মাস কিংবা 1 মাসের বেশি 2-3 মাস সময় লাগতে পারে।
তো এইটাকে আমাদের মানে কাজ নেওয়া বা চ্যানেল অ্যাক্সেস নেওয়ার আগে সম্পূর্ণ বিষয়টা হলো ক্লিয়ারলি হ্যাঁ করে। হ্যাঁ অবশ্যই। আগে হচ্ছে তাকে মেসেজ করে কনভার্ট করে তার কাছ থেকে চ্যানেলের অ্যাক্সেস নিলেন, মানে তিনি যখন একবার পজিটিভ রাজি হয়ে গেছেন, আপনাকে কাজও দিয়ে দিছেন, এখন হচ্ছে আপনি তাকে কাজটা ধরার আগে তিনি যে বললেন যে কাজটা শুরু করো, তো শুরু করার আগে আপনি তার পুরো চ্যানেলটাকে আগে অ্যানালাইসিস করে বললেন যে তোমার ব্যানার ঠিক নেই, ব্যানার যদি ঠিক না থাকে, লোগো যদি ঠিক না থাকে, তারপর তার চ্যানেলে যদি কপিরাইট থাকে ভিডিও, এগুলো বললেন যে তোমার এত কপিরাইট আসছে, তুমি এই বিষয়গুলো আপডেট করা উচিত। তারপর যদি দেখলেন যে তার ভিডিওতে ভিউসের মানে প্রতিনিয়ত যে ভিউজগুলো আসতেছে, যে চার্টটা ভিউসের যে চার্টটা মানে অ্যানালিটিক্সে যাওয়ার পরে ওইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে ওনাকে বলেন যে এটা খুবই বাজে পারফরমেন্স, তো এরকম করে এগুলো আপডেট করতে হবে, তো আমি কাজ করলে এগুলো সবকিছু আপডেট হবে, ঠিক আছে। তো এরকম করে ওকে শুরুতে এটা বলেন, মানে এক কথায় ওকে একটা অডিট রিপোর্ট দিলেন যেখানে হচ্ছে ওর চ্যানেলে কি কি প্রবলেম আছে এগুলো ফাইন্ড আউট করে। আর এরপরে হচ্ছে এটা যখন পাঠাবেন, পাঠানোর পরে হচ্ছে ওনাকে বললেন যে একটা অ্যাকশন প্ল্যান দিলেন যে আমি তোমার চ্যানেলে কাজ শুরু করব, তো কাজ করার পরে তুমি এতদিন পরে এরকম রেজাল্ট পাবে, আর তোমারও এই কাজগুলো ইমপ্রুভ করতে হবে, এভাবে বলে দিবেন। আর যদি শুরুতে আপনি যদি কাজ নেওয়ার আগে ওনাকে এভাবে বলেন, তো উনি দেখবে যে এটা তো মানে বেশিরভাগ হচ্ছে ওনার মনের মধ্যে নানান ধরনের কোশ্চেন আসতে পারে বা এরকম হতে পারে। যদি আপনি তার চ্যানেলের প্রবলেম দেখানোর পরে একটা অডিট রিপোর্ট মানে অ্যাকশন প্ল্যান তৈরি করে দেন, এটা আরো বেশি কার্যকর হবে, বুঝতে পারছেন? আপনি মনে করেন যে আমরা ওনার একটা ফ্রি মানে কাজ করে দেওয়া মানে একটা ভিডিওতে ফ্রিতে কাজ করে দেওয়ার একটা মানে ইয়ে করলাম। এখন একটা ভিডিওতে মাত্র ফ্রিতে কাজ করবো, এখন ওই সময় যদি আমরা যদি এই কথাটা বলি যে তোমার এই এটার প্রপারলি রেজাল্ট পেতে 1 মাস কিংবা বেশি সময় না, লাগবে। ওই ওই সময়টা বলবেন না তো। ওনাকে ওই সময় এটা বলতে হবে যে দেখো আমি তোমাকে একটা ভিডিওতে কাজ করে দেবো ফ্রিতে, কাজ করার পরে মানে তোমাকে রিসার্চ করে দিব কিওয়ার্ড ডেসক্রিপশন এবং টাইটেল, তুমি এটাকে ইউজ করবে, ইউজ করার পরে তুমি দেখবে সপ্তাহখানিক বা 15 দিনের মধ্যে তোমার আসলে ভিডিওতে আগের তুলনায় কিছুটা গ্রো হচ্ছে কিনা। যখন আপনি এসইও করবেন, এসইও করার পর যদি ভিডিওটাকে প্রমোট করেন বা ভিডিওটাকে ওই যে যেভাবে বললাম ওনার নিশ রিলেটেড যারা আছেন তাদের গিয়ে ভিডিও কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করলেন বা রিডিট বা কোয়ারা এই সমস্ত জায়গায় যদি আপনি প্রমোট করেন, তাহলে কিছুটা তো ভিউস আসবে অর্গানিক্যালি, তখন তো আগের তুলনায় তো কিছুটা হলেও বাড়বে না। আর যদি প্রপারলি একটা এসইও করেন, ওনার চ্যানেলটা যদি র্যাঙ্ক মানে মোটামুটি মিডিয়াম কোয়ালিটির থাকে, যে উনি যে নিশ নিয়ে কাজ করতেছে ওই নিশটা আসলে মোটামুটি মানুষের চাহিদা আছে, তো এসইওটা করলে প্রপারলি তাদের সামনে যদি ভিডিওটা যায় তাহলে তো র্যাঙ্ক করবেই। তো সেক্ষেত্রে যদি আপনি ওনাকে এভাবে বুঝা বলেন যে আমি তোমার একটা ভিডিওতে একটু কাজ করতেছি, কাজ করব, তুমি আমাকে, যেহেতু আপনি একটা ভিডিওতে জাস্ট কাজ করবেন তো সেক্ষেত্রে তো ভালো একটা রেজাল্ট আসবে না। আর যখন আপনি চ্যানেল অ্যাক্সেস নেবেন তখন হচ্ছে আপনি তার পুরো চ্যানেলটাকে আগে অপটিমাইজ করবেন। কথা তো এরকমই হবে, যখন আমরা অডিট রিপোর্টটা দিব তখন কি আমরা তার পুরো চ্যানেলটাকে কাস্টমাইজ করব, মানে এক কথায় কি বলে, হ্যাঁ পুরো চ্যানেলটাকে আমরা কাস্টমাইজ করবো, মানে অপটিমাইজেশন করব, করার পরে হচ্ছে ওনাকে এই রেজাল্টটা দিব। তো একটা চ্যানেলকে যখন আমরা প্রপারলি কাস্টমাইজ করার পরে যখন কাজ করব তখন তো ওই চ্যানেলের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো তো আমরা সমাধান করেই ফেলবো, করার পর হচ্ছে তার ভিডিওগুলোতে এসইও করলে তারপর হচ্ছে এইভাবে তার চ্যানেলটা গ্রো করবে, এভাবে তো তখন আমরা বুঝাই দেবো। তো সেক্ষেত্রে ওনার তখন আর এই কোশ্চেনগুলো আসবে না যে তুমি একটা ভিডিওতে এত দ্রুত রেজাল্ট দেখালা বা একটা ভিডিওতে এরকম রেজাল্ট আসছে তো এখন তোমার এত সময় লাগবে কেন, তখন কিন্তু এই কোশ্চেনগুলো আসবে না, কারণ তার চ্যানেল তো অনেক সমস্যা থাকবে। তো সেই সমস্যাগুলো যখন সমাধান হয়ে যাবে তখন তো দ্রুত তার চ্যানেলটা গ্রো করবে। এভাবে বুঝাতে হবে, হ্যাঁ, ক্লায়েন্টকে যেভাবে আপনি পারেন আপনার মতো করে বুঝিয়ে দিতে হবে। আর আমি এরকম কোশ্চেনে পড়ি না এখন অব্দি, তো আমার মনে হয় না আপনারাও পড়বেন, ঠিক আছে? সঞ্জয় ভাই বুঝতে পারছেন? আচ্ছা, জি আপু, বুঝতে পারছি। ওকে। আর কোনো কোশ্চেন আছে? না আপু। ওকে, আচ্ছা। রফিকুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আপু। আসলে আপনার সাথে অনেকদিন যাবত মানে কথা বলবো কিন্তু মানে সময় হয়ে উঠছে না, বা এই জন্য আজকে আলহামদুলিল্লাহ সুযোগটা পাইছি, এই জন্য অনেক ওকে, ভালো লাগছে। ঠিক আছে, বলেন ভাইয়া। আমার সমস্যা নাই আপু, তবে আপু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্রয়োজন ছিল আর কি, আমার নাম্বারটা নেই তো। ও আচ্ছা, ওকে, চ্যাট বক্সে দিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ। আর আচ্ছা ইউটিউব আপু, চ্যানেলও দিয়ে দেওয়া আছে, ওয়েবসাইটও দিয়ে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। আর আচ্ছা, ইয়ার ভাই আপনার কথাটা আসে না, আরেকবার বলেন। জি আপু, ওই যে আপনাদের ইয়ার ইয়ার মানে সাপোর্টিং গ্রুপের লিংকটা একটু দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, ফেসবুক মেসেঞ্জার, ফেসবুকের গ্রুপটা, আচ্ছা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা, নেক্সট কে আছেন? মৌখিক কোশ্চেন থাকলে করে ফেলেন। হ্যাঁ, মনোয়ারা মুক্তি আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা আপনার সাথে প্রথম কথা আমার। আচ্ছা, আমি একটা প্রতিষ্ঠানে পিডি স্টুডেন্ট আছি, ওখানে গত 3 মাস ধরে আমি কাজ শিখছি। ওখানে ফেসবুক এবং ইউটিউব নিয়ে ক্লাস করাইছে, মানে কিছু কিছু ক্লাস করায়, কিছু কিছু হাতে রেখে দেয় এরকম। তারপরে আবার ফাইবারের
এখন অ্যাকাউন্ট করেছে, গিগ পাবলিশ করার ক্লাসও করাইছে। এখন আবার ক্লায়েন্টের হান্টিং ও দেখাইছে, ক্লায়েন্টকে মেসেজ করা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ওনারা যতটুকু শিখাইছে এটা বেসিক লেভেলের। হুম। তো এখন গিগ পাবলিশ করা ফাইবারে কি আমার ঠিক হবে? গিগটা পাবলিশ করে রাখতে পারেন, সমস্যা নাই তো। তাহলে আপনার অ্যাকাউন্টও তো পুরনো হবে, আর ওখানে যদি অ্যাক্টিভ থাকেন, কারণ মার্কেট প্লেস থেকেও যদি দুই একটা মাসে একটা বা একটা অর্ডার আসলেও তো ভালো, তাই না? গিগটা পাবলিশ করে রাখেন সুন্দর মতো করে, ভালোভাবে এসইও করে গিগটা দিবেন। দেওয়ার পর এখানে আপনার লাইনে থাকতে হবে, হ্যাঁ, রেগুলার লাইনে থাকবেন, মিনিমাম 18 থেকে 20 ঘন্টা আপনি লাইনে থাকবেন। সেটা আপনি ওই যে মোবাইলের মাধ্যমে থাকতে পারবেন, হ্যাঁ, মোবাইলে যে একটা অ্যাপস দিয়ে আপনি লাইনে থাকতে পারবেন। আরেকটা হচ্ছে আপনি গিগটা পাবলিশ করবেন, প্লাস হচ্ছে আপনি মার্কেট প্লেসের বাইরে ট্রাই করে যাবেন। আর একটা জিনিস কি, যখন মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টদেরকে মেসেজ করবেন, দেখবেন যে কিছু কিছু ক্লায়েন্ট হচ্ছে ট্রাস্ট করতে চায় না, হ্যাঁ, তখন তাকে বললেন যে ঠিক আছে, আমার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, তুমি চাইলে ওইখানে আমাকে কাজ দিতে পারো, কারণ ওইখানে তো আর তোমার টাকা হারানোর ভয় থাকবে না। ওইখানে যদি আমার কাজে তুমি স্যাটিসফাই না হও, তাহলে হচ্ছে তুমি আমাকে ইয়া করে দিও, পেমেন্টটা মানে ক্যান্সেল করে দিও অর্ডারটা। তাহলে কিন্তু ক্লায়েন্টটাও নিশ্চিন্তে থাকলো, আপনিও নিশ্চিন্তে কাজ করলেন। তো সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আপনার ফাইবার অ্যাকাউন্ট যদি না থাকে একবারে, বা কোনো মার্কেট প্লেস অ্যাকাউন্ট যদি একবার না থাকে, তখন আবার কোনো ক্লায়েন্ট বলে ফেলে যে তোমার মার্কেট প্লেস অ্যাকাউন্ট আছে, থাকলে আমি ওইখানে তোমাকে অর্ডার করে দিচ্ছি। তো সেক্ষেত্রে যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি তখন সমস্যায় পড়ে যাবেন। তো এই জন্য এখন আপনি ক্রিয়েট করে রাখেন, সমস্যা নেই, আপনি মার্কেট প্লেসের বাইরে কাজ করতে থাকেন, আর ওইখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে রাখেন, এবং ওইখানে আপনি অ্যাক্টিভ থাকেন। তাহলে দেখা যাচ্ছে ওইখানেও আপনি মাঝে মাঝে দুই একটা অর্ডার পেতে পারেন। হুম। আপু, আমি তো সিদ্ধান্তহীনতায় ভুগছি যে আমি কোন বিষয়টা নিয়ে কাজ করব, ফেসবুক নিয়ে কাজ করব নাকি ইউটিউব নিয়ে কাজ করব। আপনি কোন কাজটা ভালো পারেন সেটা বলেন। যতটুকু শিখাইছে আমি সবগুলাই তো পারি, কিন্তু আমার কাছে ওই যে ইউটিউব লাগে যখন কোনটা? শেখাইছে, হ্যাঁ, ইউটিউব যখন শেখাইছে ওইটা যখন আমি কাজ করি, তখন খুব ভালো যে রিচ আসে এরকম না। হুম। 100-তে 100 আসে না, ভিডাইকিউতে 100-তে 100 আসে না। আচ্ছা, 100-তে 100 এটা কোনো দরকারই তো নেই। আপনার 100-তে 100 দিয়ে আপনি কি করবেন বলেন? 100-তে 100 আসলে কি ভিডিও ভাইরাল হবে? এটা কখনোই সম্ভব না। আপনার ভিডিওটা করতে হবে জাস্ট কিওয়ার্ড, মানে ওইখানে যে টার্গেট দিছে 20টা কিওয়ার্ড, আর যে টাইটেলটা আছে সেই টাইটেলটা যেন কিওয়ার্ড যুক্ত টাইটেল হয়, মানে এসএ ফ্রেন্ডলি টাইটেল হয়, ডিসক্রিপশনটা যেন কিওয়ার্ড যুক্ত ডিসক্রিপশন হয়। আর যে কিওয়ার্ডগুলো আপনি দিবেন, এখানে 20টা কিওয়ার্ড দিবেন, 20টা কিওয়ার্ড যেন এসইও ফ্রেন্ডলি হয়, মানে কম্পিটিশনটা লো হয়, সার্চটা ভালো হয়। এটাই আপনার দরকার। আপনার এই 50-এ 50 ওঠালেই হবে, অ্যাকশনেবলটা ফিল আপ করলেই হবে। আপনার পারফরমেন্স বাড়ানোর কোনো দরকার নেই। পারফরমেন্সটা তখন বাড়বে যখন আপনি এই ভিডিওতে কিওয়ার্ডগুলো ইউজ করলেন, এই কিওয়ার্ডগুলো লিখে যদি কেউ সার্চ করে, তখন হচ্ছে আপনার পারফরমেন্সটা বাড়বে, আদারওয়াইজ পারফরমেন্স বাড়বে না। আর কোনো চ্যানেলে দেখবেন হঠাৎ করে এমনিতেই পারফরমেন্স বেড়ে যায়, তার কারণ হচ্ছে ওনার ওই চ্যানেলে যে কিওয়ার্ডগুলো আছে ওইগুলো একদম কমন, যেটা আপনার ফেসবুক নিয়ে যদি আপনার কাজটা করতে অনেক ভালো লাগে, তাহলে আপনি ফেসবুক নিয়ে কাজটা করবেন, সমস্যা নেই। আর যদি চান তাহলে ইউটিউব নিয়েও করতে পারেন, আপনার কাছে যেটা ভালো লাগে। তো দুইটারই চাহিদা আছে, দুইটাতেই আপনি ভালো কাজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আপনার কি গিগ পাবলিশের কোনো ভিডিও আছে আপু? গিগ পাবলিশের ভিডিও তো এখনো দিছি কিনা মনে নেই। গিগ পাবলিশের ভিডিও এখনো দেই নাই, তবে দিব। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন তো, আপনি যদি যে গিগটি সবকিছু রেডি করেন, রেডি করার পর আমাকে নক দিলে আমি এসে জাস্ট পাবলিশ করার সময় আপনাকে দেখাই দেবো কিভাবে পাবলিশ করবেন। আচ্ছা, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো আপু? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কি লিঙ্কডইনে ক্লায়েন্ট হান্টিং এর বিষয়ে কোনো করেন আর কি, ক্লাস নেন? ক্লাস নিয়েছিলাম, 2টা না 3টা ক্লাস যেন নিয়েছিলাম, সামনে আরো আমি তো নেওয়ার কথা ছিল। আচ্ছা, আমি নতুন তো আসলে, আজকেই প্রথম আমার জয়েনিং, আচ্ছা, খুব ভালো লাগছে। আচ্ছা, আপনি কি রেগুলার ক্লাস নেন? রেগুলার বলতে সপ্তাহে 2-3 দিন আসার চেষ্টা করি, তবে ও আচ্ছা। শুক্রবারে মানে রেগুলার আসি। তবে না, আমি মূলত ইউটিউবে আপনার অনেক ভিডিও দেখছি, সত্যি বলতে অনেকগুলো ভিডিও দেখছি, প্রায় অনেকগুলোই হবে। তো রেগুলারই মনে হয়, মানে আর কি, আপনি তো মানে আগে বলে দেন যে কোন সময় ক্লাস নেবেন, বা আপনি হ্যাঁ, জয়েন্ট মিটিং দিয়ে দেন, তাই না? রাইট। হ্যাঁ, হ্যাঁ, আমাদের ইউটিউবেও দিয়ে দেওয়া হয়, আবার ফেসবুক গ্রুপেও পোস্ট করে দেওয়া হয়, মিনিমাম 6 থেকে 7 ঘন্টা আগে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, গ্রুপে নজর রাখলেই হবে, ওইখানে বলে দিই।